এই মোজাদ্দেদ আল-পেশানী রহমতুল্লাহ আলাইহি শৈশব অবস্থায় যখন ওনার 7 বছর বয়স, সেই সময় ওনার দুরারোগ্য রোগ হয়, যে রোগে ওনার আর বাঁচার কোনো রকম আশা ছিল না। ওনার আব্বা খুব চিন্তা করলেন যে বাচ্চারা বোধহয় আর বাঁচবে না। তখন ওনার আব্বা কী করলেন, বাচ্চাটাকে কোলে করে নিয়ে ওনার মুর্শিদ সম্ভবত কামাল কাতলি রহমতুল্লাহ আলাইহি নিয়ে গেলেন যে হুজুর আমার এই বাচ্চাটার অবস্থা এই বোধহয় বাঁচবে না, দেখেন এর অবস্থা, ছিন্নকায় চেহারা, খেতে পারে না, দীর্ঘদিন রোগে ভুগছে। এই বলছেন বাচ্চাটাকে নিয়ে আসো। কাছে আনার পরে ওনার মুর্শিদ কী করলেন, জিভটা, নিজের জিভটা মোজাদ্দেদ আল-পেশানী রহমতুল্লাহর গালের মধ্যে দিয়ে দিলেন। উনি সঙ্গে সঙ্গে, যেরকম আমরা বরফ চুষে খাই, উনি সঙ্গে সঙ্গে সে জিভটা চুষতে লাগলেন। এত জোরে চুষতে লাগলেন যে ইনি আর জিভটা টেনে বার করতে পারছে না। বেশ কিছুক্ষণ অতিবাহিত হয়ে গেছে। তারপর উনি ওনার জিভ চোষা ছেড়ে দিলেন। উনি জিভটাকে টেনে নিয়ে বললেন, দেখো তুমি যে বলছো বাচ্চারা মারা যাবে, এই বাচ্চারা মারা যাবে না। আমার দীর্ঘদিনের সাধনার যে নেসবত, সেই নেসবত আপনার এই বাচ্চা আমার কয়েক পলক এই জিভ চুষে আমার সমস্ত নেসবত নিয়ে নিয়েছে। কলওয়াটা হাস্তি বুজুর্গ হবে, দ্বিতীয় হাজারের মোজাদ্দেদ হবে। এর দ্বারাই উপমহাদেশ কেন সারা বিশ্বে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন জিন্দা হবে। इस बुजुर्ग हस्ती अंदर यादियून यादियूकुन यादियूकुन यादियून अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना मौलाना मुहम्मद। हुस्ने यूसुफ क्या बहार है, आशिक उसकी जुलाइका। हुस्ने रसूल क्या बहार है, आशिक उसके खुद खुदा। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना मौलाना मुहम्मद। আসসালামু আলাইকুম। উপস্থিত সুধী মণ্ডলী, আপনারা অবগত আছেন আজ হলো সফর মাসে 27শে সফর। 27শে সফর দিবাগত রাত। এই দিনে আমাদের তরিকার সর্দার মোজাদ্দেদ আল-পেশানী আহমদ ফারুকী সেরহিন রহমাতুল্লাহ আলাইহির এই দিনই উনি পরলোক গমন করেছিলেন, যাকে ওয়াফাত দিবস বলা হয়। মোজাদ্দেদ তরিকার ব্যক্তিদের কাছে এটা একটা বিশেষ দিন, বিশেষ অনুষ্ঠান দিন। প্রত্যেকটা তাসাউফপন্থী ব্যক্তি যারা আছে, বিশেষ করে বিশ্বে মোজাদ্দেদ তরিকার যত মাশায়েখ পীর মুরিদি আছে, এটা এমন একটা দিন যে অলিদের স্মরণ করলে আল্লাহর রহমত বর্ষণ হয়, গুনাহ মাফ হয়। এবং এই দিনে দেখা গেছে তাসাউফপন্থীরা বলতে পারবে যে যেখানে বিশ্বের যে যেখানে মোজাদ্দেদ তরিকা ব্যক্তি আছে, তাদের যে যে লতিফায় কাজ করে, সেই লতিফায় দেখবে একটা বাড়তি তাওয়াজ্জু বা ফয়েজের উপরে একটা চাপ সৃষ্টি হবে লতিফার উপরে।
হয়তো অনেকে বুঝতে পারবে না কেন আজকের এত ফয়েজের চাপ বাড়ছে। ফয়েজ সম্পর্কে অনেকে আমাদের মোজাদের তরিকা ছাড়া অন্যান্য তরিকার মানুষ ফয়েজ সম্পর্কে কিছু বোঝে না, তো ফয়েজের চাপ সম্পর্কে কী করে বুঝবে? অনেকে বুঝবে না যে আজ মোজাদ আলপেসানি রহমতুল্লাহর ওয়াফাত দিবস, কিন্তু তাদের মনের মধ্যে এই ধারণা আসবে যে কেন আজকের এত ফয়েজের চাপ বাড়লো। প্রত্যেকটা অলিয়া উলিয়া ওয়াফাতের দিবসে, যেমন 4টে তরিকার যেসব মাশায়েখ আছে, সেই ওয়াফাত দিবসে আল্লাহ পাকের রহমত বা আত্মিক ফয়েজ তাদের স্মরণ করলে নেমে আসে। আল্লাহর অশেষ দয়া, আমাদের তরিকার সর্দার মোজাদ্দেদ আলপেসানি আহমদ ফারুকি সেরহিন রহমতুল্লাহ আলাইয়ের ইসালে সাহাব হিসেবে আমরা পূর্ব কাঁঠালিয়া মোজাদ্দেদিয়া দরবার শরীফ আজ এই অনুষ্ঠানটা পালন করছি এই উদ্দেশ্য নিয়ে যে সেই মহান সাধকের নেক দোয়া, তার আত্মিক তাওয়াজ্জুহ ফয়েজ আমাদের মোজাদ্দেদ তরিকার প্রত্যেকটা মাশায়েখ এবং মুরিদদের ওপরে অবতীর্ণ হোক। আল্লাহ প্রত্যেককে কামিয়াবি করুক, এই দোয়া রেখে এই অনুষ্ঠানটা আমরা পরিচালনা করছি। আজকের কার আলোচনার দিকে আসুন। যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পূর্বে যত নবী এসেছে, একজন নবী আসার পরে যখন আবার দেখা যাচ্ছে মানুষ ভুলের উপরে দাঁড়িয়ে যাচ্ছে, শিরক বিদআত বেশি হয়ে যাচ্ছে, আল্লাহর রহমতে আবার একজন নবী পাঠানো হয়েছে। আবার যখন দেশে দেখা যাচ্ছে অরাজকতা এসেছে, মানুষ শিরক বিদআতে মশগুল হয়ে গেছে, মানুষ ভুলের উপরে দাঁড়িয়ে এসে আবার একজন নবী পাঠানো হয়েছে। এইভাবে একের পর এক নবী এসেছে। কিন্তু আল্লাহ পাক কোরআন শরীফে বললেন যে জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আসবে না, ইনি হলেন শেষ নবী। তাহলে এই নবী আমাদের কাছে আসার পরে আমরা ভাগ্যবান যে আমরা এই নবীর উম্মত। আমরা ভাগ্যবান যে আমরা এই নবীর উম্মত, যে নবী উম্মত হবার জন্যে অনেক নবীও আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করেছে, আর আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা নবীকেই ভুলে গেছি। তা সেই নবী আমাদের সামনে আজ থেকে 1400 বছর আগে এসেছিলেন। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্দা নেওয়ার পরে দেখা গেছে সেই রিসালাত, সেই নবুয়াতের কাজ, সেই রিসালাতের কাজ, সেই বেলায়েতের কাজ করবে কারা? তাহলে আগের জমানায় যে নবী আসতো, তারা যে নবুয়াতের রিসালাত নিয়ে আসতো, এখন আর নবী আসবে না, এখন বেলায়েতের যুগ। তো অলিয়া উলিয়ারা আসবে বেলায়েতের দরজা সম্মান নিয়ে, সেই নবুয়াতের সেই অসম্পূর্ণ কাজ, সেই কাজ নবুয়াতের সেই কাজগুলো এখন এই অলিয়া উলিয়ারা করতে থাকবে। তা আল্লাহ পাকের অশেষ দয়া, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আসলেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আসলেন, বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আসলেন, মোজাদ্দেদ আলপেসানি আহমদ ফারুকি সেরহিন রহমতুল্লাহ আসলেন। এই যে 4টে তরিকার, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদা, 4টে তরিকার যে 4জন হাস্তি বুজুর্গ, এনারাও একদিন পর্দা নিয়েছে। তাহলে তাদের এই বেলায়েতের এই কাজগুলো আর কারা করবে? তাদের খেলাফত প্রাপ্ত যেসব ওলিয়া উলিয়ারা রয়েছে সারা বিশ্ব জুড়ে, সেই ওলিয়া উলিয়াদের কাজ হলো যে এই বেলায়েতের কাজটা, এই রেসালাতটা
আবার কিয়ামত পর্যন্ত জারি রেখে দেবো, কারণ আর নবী আসবে না। আজ আমরা মোজাদ্দেদ আলপেসানি আহমদ ফারুকী সেরহিন রহমতুল্লাহ আলাইহ, উনি যে মোজাদ্দেদ তরিকার মাশায়েখ, উনি আমাদের তরিকার সর্দার। আমি মোজাদ্দেদ আলপেসানি রহমতুল্লাহ মোজাদ্দেদ তরিকার একজন মাশায়েখ। তাহলে উনি যে আমাদের এই তরিকার সর্দার, তার সেই অপার দিবস হিসেবে আজ আমরা বিশেষ করে খাস অনুষ্ঠান রাখছি। আজকের আসুন এই আলোচনা করার পূর্বে কিছু ভালো জিনিস আপনাদের খেয়াল রেখে দিতে হবে, যে যখন মোজাদ্দেদ আলপেসানি আহমদ ফারুকী সেরহিন রহমতুল্লাহ পাঞ্জাবের সেরহিন্দে আসেন, সেই সময় রাজনৈতিক পটভূমি কি ছিল? মোগল পিরিয়ড ছিল। তখন ভারতবর্ষে মোগল পিরিয়ড ছিল। তার পূর্বে যখন ফিরোজ শাহ তুগলকের রাজত্ব ছিল ভারতবর্ষে, সেই ফিরোজ শাহ তুগলকের রাজত্বের সময় তখন পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষ একই ছিল। তো পাকিস্তানের লাহোর থেকে দেখা গেছে সেখানকার যে টাকা পয়সা রাজস্ব সেগুলো সব দিল্লি আসতো। ওই লাহোর থেকে আসার সময় পাঞ্জাবের সেরহিন্দের উপর দিয়ে আসতো। তাই সেরহিন্দের ওখানে একটা জঙ্গল ছিল, ডাকাতির উপদ্রব ছিল। ফলে ওখান থেকে এই টাকা পয়সার রসদ নিয়ে আসা খুব কষ্টসাধ্য ছিল। ফিরোজ শাহ তুগলকের সময় দেখা গেছে ওইরূপ ধরনের লাহোর থেকে রসদ আনার সময় যখন পাঞ্জাবের সেরহিন্দে ওখানে আসলেন, তারা আসার পরে ওখানে রাত্রি হলো, নামাজ বাদ, ওখানে ওনারা খাওয়া দাওয়া করে মোরাকাবা মুশাহাদায় বসে গেলেন। দেখলেন আসমান থেকে জমিন পর্যন্ত আল্লাহ প্রদত্ত একটা নূর, এই জমিন পর্যন্ত একটা রয়ে গেছে। তখন ওনারা ছিলেন আল্লাহওয়ালা মানুষ, কাশপওয়ালা মানুষ। সেই পিরিয়ডে মানুষ সব বায়াত গ্রহণ করত, চাই কাদেরিয়া হোক, চাই নকশবন্দিয়া হোক, প্রত্যেকটা মানুষ সামরিক বিচার সৈন্য বিভাগেও যারা থাকতো, বাদশাহ রাজারা, সাধারণ মানুষ সবাই বায়াত গ্রহণ করত। সবাই অন্তঃশুদ্ধ, সুস্থ এবং নফসের তাজকিয়ার চেষ্টা করত। সেই পিরিয়ডে দেখা গেছে ওই অলিয়া উলিয়ারা যারা ওখানে ছিল, তারা দেখলো আসমান থেকে জমিন পর্যন্ত একটা নূর আছে। চিন্তা করলেন এটা কি ব্যাপার। দিল্লি আসার পরে ফিরোজ শাহ তুগলকের কাছে ওনারা বললেন যে হযরত, আমরা একটা জিনিস দেখেছি, আসমান থেকে জমিন পর্যন্ত সেরহিন্দের ওখানে একটা নূর যেন আছে। উনি তখন ওনার পীর সাহেব, ফিরোজ শাহ তুগলকের পীর সাহেব, সম্ভবত ওনার নাম জালালউদ্দিন সাহেব, জালালউদ্দিন বুখারী রহমতুল্লাহ আলাইহ মনে হচ্ছে। উনি ওনাকে জানালেন যে হযরত, এই একটা ব্যাপার, কি ব্যাপার? উনি বললেন, দেখো, আমাদের এই তরিকা কাদেরিয়া চিশতিয়া তরিকার বুজুর্গরা সিনাবা কানে কানে একটা খবর রয়ে গেছে যে দ্বিতীয় হাজারের মুজাদ্দেদ ভারতবর্ষের বুকে আসবে এবং পাঞ্জাবের সেরহিন্দের ওখানে আসবে। তো উনি ফিরোজ শাহ তুগলককে, ওনার মুরিদ ছিলেন, বলেন আপনি এক কাজ করুন, আপনি ওই পাঞ্জাবের সেরহিন্দে ওখানে একটা শহর তৈরি করুন, একটা দুর্গ তৈরি করুন। বাদশাহ তখন সৈন্যদের পাঠিয়ে দিলেন। ফিরোজ শাহ তুগলক সৈন্য পাঠিয়ে দিলেন ওখানে দুর্গ করার জন্যে। সেই দুর্গে পীর সাহেবের আরো মুরিদ এবং খলিফারাও থাকলো।
দেখা গেছে কয়েক হাজার, কোনো কোনো কেতাব আছে 50,000, কোনো কোনো কেতাব আছে কয়েক হাজারে হাজারে সৈন্যরা একটা দুর্গ তৈরি করছে। সমস্ত রাত দুর্গ তৈরি করার পরে ওরা আবার সারাদিন কাজ করার পরে সন্ধ্যেবেলা নামাজ কালাম পড়ে সব তাঁবুতে শুয়ে যায়। সকালে এসে দেখে সমস্ত দুর্গের সমস্ত কিছু ভেঙে পড়ে আছে। তাজ্জব হয়ে যায় সৈন্য বিভাগ, কি ব্যাপার, আমরা সারাদিন এত পরিশ্রম করে কয়েক হাজার সৈন্য যা কাজ করলাম, সকালে উঠে দেখলাম সব ভেঙে পড়ে আছে। আবার তারপর দিন কাজ করা হয়, আবার তারপর দিন সব ভেঙে পড়ে থাকে। এইভাবে কয়েকদিন অতিবাহিত হওয়ার পরে ওনারা পেরেশানি হয়ে গেলেন যে কী ব্যাপার, চলো আমরা বাদশাহ ফিরোজ তুগলককে জানাই। এবং ওনার মুর্শিদ এবং আমাদেরও মুর্শিদ জালালউদ্দিন বুখারী রহমতুল্লাহর কাছে গিয়ে জিনিসগুলো জানায়। সেখানে জানানো হলো। উনি বললেন তাহলে এক কাজ করো, ওনার আর একটা খলিফা রফিউদ্দিন সাহেব, তাকে পাঠিয়ে দিলেন, ওনার একটা ভাইকেও পাঠিয়ে দিলেন, তোমরা চলে যাও ওখানে, দেখো তো তদন্ত করে জিনিসটা কি। এরা সব জেন্দাদ আলী অলি মানুষ, কাশফওয়ালা মানুষ, এলহাম প্রাপ্ত মানুষ। তখন মানুষটা এমনই ছিল। গিয়ে সেখানে সমস্ত দিন কাজ করার পরে সন্ধ্যেবেলা মোরাকাবার সময় দেখলো যে এই যারা সৈন্য বিভাগে কাজ করছে, বু আলী শাহ কালান্দার রহমতুল্লাহ, তাদের মধ্যে একটা মজজুব অলি রয়েছে, তিনি অলি মানুষ। উনি ওই মজলিসে আসেন এবং ওনাকে কোনো মজুরি দেওয়া হয় না। উনি সৈন্য বিভাগে কাজ করছে, কিন্তু এই পরে সৈন্য বিভাগের মাইনে দেওয়া আছে, কিন্তু এই যে বাড়তি দুর্গ তৈরি করা আছে মজুরি দেওয়া হয় না ওনাকে। নিজেকে গোপন করার জন্য উনি কি করেছিলেন, যে সৈন্যদের যে ঘোড়া ছিল সেই ঘোড়াগুলোর খাদ্যগুলো উনি পরিবেশন করতেন। সাধারণ মানুষ মতো সৈন্য বিভাগরা মনে করছেন সাধারণ মানুষ, কিন্তু উনি ওনার মোজেজা হিসাবে রাত্রে এগুলো সব ভেঙে দিতেন। রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি দেখলেন যে এই বু আলী শাহ কালান্দার রহমতুল্লাহের কাজ এগুলো। উনি গিয়ে মাপ চাইলেন, হুজুর কী ব্যাপার আপনি বলুন। বলে দেখো আমাকে এরা পারিশ্রমিক দেয় না, আর এই যে শেরহীন হবে এখানে যে দ্বিতীয় হাজারের মোজাদ্দেদ আসবে এবং তিনি তার বংশধর হবে, রফিউদ্দিন সাহেব আপনার বংশধর আসবে তিনি। তাই আমি চেয়েছিলাম যদি আমি এইভাবে ভেঙে দিয়ে দেই তাহলে আমার মুর্শিদ রহমাতুল্লাহ আলাইহি, আমার মুর্শিদ কেবলা, উনি নিশ্চয়ই আপনাকে এখানে পাঠাবেন। এবং এই যে মুর্শিদ এবং এই মুরিদের এই যে আত্মিক সম্পর্ক যোগাযোগ, তখন তার আর মোবাইলের যুগ নয়। ইনি বুঝতে পারছেন ওনাকে পাঠাতে হবে, আর ইনি চাচ্ছেন ওনাকে এখানে পাঠালে ওনার বংশধরদে মোজাদ্দেদ আল পেশানি ওনার জন্ম হবে। তখন রফিউদ্দিন রহমতুল্লাহ ওখানে পাঠানো হলো। উনি দেখে শুনে বললেন ঠিক আছে মাফ করে দাও, যা আবার হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে পারিশ্রমিক ব্যাপারটা আমি দেখছি। তারপর দুর্গ তৈরি হলো এবং সেখানে একটা শহর গড়ে উঠল। এই রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহির মাজার মোজাদ্দেদ আল পেশানি রহমতুল্লাহ মাজার থেকে একটু পশ্চিম দিকে গিয়ে দেখবেন সেই মাঠের মাজায় ওনার মাজার আছে। উনি এই মোজাদ্দেদ আল পেশানি ঊর্ধ্বতন পুরুষ, ওনাদের বাড়ি আসলে এখানে নয়। তাহলে এখান থেকে পাঞ্জাব শহর শেরহিন্দ শহর তৈরি হলো। সেই শেরহিন্দ শহরের সর্বশ্রেষ্ঠ মহামানব হলো মোজাদ্দেদ আল পেশানি আহমদ ফারুক শেরহিন্দ রহমতুল্লাহ আলাইহি। ওনার আব্বা আহাদ রহমতুল্লাহ আলাইহি, ওনার আব্বা আহাদ রহমতুল্লাহ আলাইহি। উনি কাদরিয়া চিশতিয়া তরিকার মাশায়েখ ছিলেন। কোন কোন কিতাব এসেছে উনি ওই কাদরিয়া চিশতিয়া তরিকার শাখা পোশাখা আরো 17টা তরিকার খেলাফত পেয়েছিলেন, কিন্তু কাদরিয়া চিশতিয়া তরিকার তারা শাখা পোশাখা, মোট কথা কাদরিয়া চিশতিয়া তরিকার উনি মাশায়েখ ছিলেন। মোজাদ্দেদ আল পেশানি রহমতুল্লাহ আলাইহি শিক্ষা সমাপ্ত করার পরে ওনার আব্বার কাছ থেকে কাদরিয়া চিশতিয়া তরিকার সমস্ত নিসবত উনি গ্রহণ করেছিলেন। এই মোজাদ্দেদ আল পেশানি রহমতুল্লাহ আলাইহি শৈশব অবস্থায় যখন ওনার 7 বছর বয়স, সেই সময় ওনার দুরারোগ্য রোগ হয়, যে রোগে
ওনার বাঁচার কোনো রকম আশা ছিল না। ওনার আব্বা খুব চিন্তা করলেন যে বাচ্চারা বোধহয় আর বাঁচবে না। তখন ওনার আব্বা কি করলেন, বাচ্চাটাকে কোলে করে নিয়ে ওনার মুর্শিদ সম্ভবত কামাল কাতলি রহমতুল্লাহ আলাই নিয়ে গেলেন যে হুজুর আমার এই বাচ্চাটার অবস্থা এই বোধহয় বাঁচবে না, দেখেন এর অবস্থা, ছিন্নকা চেহারা, খেতে পারে না, দীর্ঘদিন রোগে ভুগছে। এই বলছেন বাচ্চাটাকে নিয়ে আসো। কাছে আনার পরে ওনার মুর্শিদ কি করলেন, জিভটা, নিজের জিভটা মোজাদ আলফ হোসেন রহমতুল্লাহর গালের মধ্যে দিয়ে দিলেন। উনি সঙ্গে সঙ্গে যেরকম আমরা বরফ চুষে খাই, উনি সঙ্গে সঙ্গে সে জিভটা চুষতে লাগলেন। এত জোরে চুষতে লাগলেন যে ইনি আর জিভটা টেনে বার করতে পারছে না। বেশ কিছুক্ষণ অতিবাহিত হয়ে গেছে। তারপর উনি ওনার জিভ চোষা ছেড়ে দিলেন। উনি জিভটাকে টেনে নিয়ে বললেন, দেখো তুমি যে বলছো বাচ্চারা মারা যাবে, এই বাচ্চারা মারা যাবে না। আমার দীর্ঘদিনের সাধনার যে নেসবত, সেই নেসবত আপনার এই বাচ্চা আমার কয়েক পলক এই জিভ চুষে আমার সমস্ত নেসবতও নিয়ে নিয়েছে। পলোয়াটা হাস্তি বুজুর্গ হবে, 2000-এর মুজাদ্দিদ হবে, এর দ্বারাই উপমহাদেশ কেন সারা বিশ্বে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন জিন্দা হবে। তুমি এত ভয় খাচ্ছ কেন যে মারা যাবে বলে? কোনো ভয়ের কারণ নেই। এই মোজাদ্দেদ আলফেসানি আহমদ ফারুকী সেলিন রহমতুল্লাহ আলাইহি আব্বার কাছ থেকে খেলাফত পেলেন। এখন ওনার দীর্ঘদিনের শখ হলো একটু হজ পাকে যাওয়া। কিন্তু শেষ বয়সের দিকে আব্বার অসুস্থ, এবার ওনার মুরিদ আছে, আব্বারও মুরিদ আছে, এই সমস্ত মুরিদগুলো উনি দেখাশোনা করেন। আবার উনি বায়াত করাচ্ছেন। আব্বা অসুস্থ হিসেবে উনি বলতে পারছেন না যে আমি আব্বাকে রেখে হজ পাকে যাব। আব্বা পর্দা নেওয়ার পরে উনি দিল্লি শহরে আসলেন। তখন ওই পানির জাহাজ যেত বোম্বে থেকে জেদ্দা, তো এর ভিসা করতে হতো দিল্লি, আর যেতে হতো বোম্বে থেকে। এই ভিসা করতে আসার পরে দিল্লি উনি কয়েকদিন থেকে গেলেন। ওনার শিক্ষা সময় একটা বন্ধু ছিল, দোস্ত ছিল, সেই দোস্তের ওখানে উনি আস্তানা গাড়লেন। ওখানে গেলেন, দোস্ত ওনাকে বলেন, দোস্ত এক কাজ করেন, এই রাশিয়া থেকে একটা নকশবন্দি তরিকার বুজুর্গ এখানে এসেছে। তিনি বলছেন যে কাদরিয়া চিশতিয়া থেকে নকশবন্দি উত্তম তরিকা। এ তরিকায় নাকি কাদরিয়া চিশতিয়া তরিকার যেখানে শেষ হয়েছে, এ তরিকা নাকি সেখান থেকে শুরু। কাদরিয়া চিশতিয়া তরিকায় কলবে ফানা কলবে বাঁকা, কলবে ফানা কলবে বাঁকা, কলবি শেষ। আর উনি বলছেন এই নকশবন্দি তরিকা কল থেকে শুরু, এবারে আফজাল তরিকা, শ্রেষ্ঠ তরিকা। তা আমি তো দোস্ত তরিকা সম্পর্কে কিছু বুঝি না। তা আপনি যখন তরিকা সম্পর্কে বোঝেন, তখন আপনি এক কাজ করুন, আমার সঙ্গে চলুন, কিন্তু দেখে নেন সত্যিকারের তরিকাত কিনা। মোজাদ্দেদ আলফেসানি রহমতুল্লাহ আলাইহি ওনার আব্বা আহাদ রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পূর্বে ওনাকে বলে গেলেন, বাবা ইলহাম যোগে আমি জেনেছি যে নকশবন্দি বা তরিকা রাশিয়ায় এসে গেছে। যে তরিকা আমি যে কাদরিয়া এবং চিশতিয়া তরিকা প্রচার করছি, এর থেকে আরো উত্তম শ্রেষ্ঠ তরিকা, যে তরিকায় একদিন থেকে 40 দিনের মধ্যে অন্তরের অনুভূতি আসে। আমাদের তরিকায় যেমন 12 বছর থেকে 60 বছর লাগে, ও তরিকায় একদিন থেকে 40 দিনের মধ্যে অনুভূতি আসে। এবং হার হামেশা এই তরিকায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত হয়। তা আমি তো আমার জীবনে এই শেষ সময়ে আর পেলাম না, যদি তুমি পাও তাহলে এক কাজ করো, নকশবন্দি তরিকাটা তুমি আমল করার চেষ্টা করো। উনি কি করলেন, আব্বার এই কথা খেয়াল হলো হঠাৎ।
তখন খানকা শরীফে গেলেন। উনি তখন কাদেরিয়া চিশতিয়া তরিকার জজবা প্রাপ্ত ওলি, হিন্দুস্তানের ওই পীরের একজন শ্রেষ্ঠ ওলি বাকিবিল্লাহ রহমতুল্লাহ খানকা শরীফে গেলেন। এই বাকিবিল্লাহ রহমতুল্লাহ পীর সাহেব হলো আমকাঙ্গি রহমতুল্লাহ আলাই। এটি ইতিহাস না খাটলে বুঝতে পারবেন না। রাশিয়ায় বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ তরিকা, নকশবন্দি তরিকা, এই নকশবন্দি তরিকার একজন মাশায়েখ হলো আমকাঙ্গি রহমতুল্লাহ আলাই। আল্লাহ পাক ওনাকে ইলহাম দিলেন যে আমকাঙ্গি, ভারতবর্ষের দ্বিতীয় হাজারের একজন মুজাদ্দিদ আসবে, তোমার একটা মুরিদ, তার নাম হলো বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাই। তুমি একে হিন্দুস্তানে পাঠিয়ে দিয়ে দাও, তার হাতে দ্বিতীয় হাজারের মুজাদ্দিদ এই নকশবন্দি তরিকায় বায়াত হবে। তিনি কাদেরিয়া এবং চিশতিয়া তরিকার মাশায়েখ, এই নকশবন্দি তরিকা সেখানে প্রসার করবেন। হযরত আমকাঙ্গি রহমতুল্লাহ আলাই খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ, উনি ওনার খলিফা, ওনাকে বললেন যে আপনি ভারতবর্ষে চলে যান। বাকিবিল্লাহ রহমতুল্লাহ শীর্ণকায় চেহারা ছিল, অল্প খেতেন, শীর্ণকায় চেহারা, খুব লম্বা চওড়া মানুষ না। উনি বলেন, হযরত আমার এই অসুস্থতা, আমি এই রোগ শোকে ভুগতেছি, শীর্ণকায় চেহারা, আমি অল্প খাই, আমি চলৎশক্তি রহিত মানুষ, আপনি আমাকে বলছেন হিন্দুস্তানে আপনি অন্য কাউকে পাঠান, বলছে আল্লাহ পাকের হুকুম তাই, তবু তুমি ইস্তেখারা করো। উনি ইস্তেখারা করলেন, পরে ওনার মাশায়েখের কাছে বলেন, হযরত আমি স্বপ্ন দেখছি যে একটা তোতা এসেছে, এসে তোতা তার গালে করে চিনি নিয়ে আমার গালে ঠোঁটে দিয়ে দিচ্ছে, এবং আমি এক চিনি নিয়ে টোটা ঠোঁটে দিয়ে দিচ্ছি, আমি আমার লালালে টোঁটা ধরে লাগিয়ে দিয়ে দিচ্ছি। হয়তো এই স্বপ্নটা কীরকম হতে পারে? উনি বলেন, দেখো তোতা হিন্দুস্তানের পাখি, তুমি হিন্দুস্তানে তোমাকে যেতে হবে, হিন্দুস্তানে একটা হাস্তি বুজুর্গ ব্যক্তি তোমার হাতে বায়াত গ্রহণ করবে, তুমি চলে যাও। ঠিক তদ্রুপ আমি এই প্রসঙ্গে একটা কথা বলে দিয়ে দিচ্ছি। আমার মুর্শিদ শাহ সুফি জয়নুল আবেদিন মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাই আমাকে খেলাফতের আগে এরকম একটা মজার স্বপ্ন আমার ছিল। উনি বলেছিলেন, বাবা তোমার হাতে একজন হাস্তি বুজুর্গ ব্যক্তি বায়াত হবে, তোমার দ্বারা যেমন এই উপমহাদেশে ইসলাম জিন্দা হবে, মজারের তরিকা জিন্দা হবে, আবার তোমার হাতে একজন হাস্তি বুজুর্গ ব্যক্তি বায়াত গ্রহণ করবে, তার দ্বারা তোমার থেকে আরো সেই ইসলাম আরো জিন্দা হয়ে উঠবে। আমাকে বলা হলো সেই ব্যক্তিরা এইভাবে শুনে রেখে দাও। আমি আর সেটা প্রকাশ করব না, সময়ের সঙ্গে দেখা যাবে প্রকাশ হয়ে পড়বে কে সে ব্যক্তি। দেখ আমি আর সেদিকে আসছি না। খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আসলেন, এসে দিল্লি এসে কোথায় খুঁজবেন? উনি ওনার মুর্শিদকে বললেন, হযরত তাহলে আপনি তো বলছেন যে আমাকে দ্বিতীয় হাজারের মুজাদ্দিদ আমার হাতে বায়াত গ্রহণ করবে, তো আমি তার চেহারাকে জানি না, দেখবো কি করে? বললেন, আপনি মোরাকাবা করুন, কাশফে দেখে না এই চেহারার ব্যক্তি দেখেছেন? বলছে হ্যাঁ হুজুর দেখেছি। বলছে এই ব্যক্তি তো আপনার কাছে বায়াত হবে। বলছে হুজুর আমি খুঁজবো কোথায়? বলে তুমি দিল্লি যাও, আল্লাহ ঠিক খুঁজিয়ে দেবে, তোমার ঠিক জায়গায় পৌঁছে দিয়ে দেবে। তা উনি দিল্লি এসে ওনার যেখানে মাজার আছে দেখেছেন, বাকিবিল্লাহর মাজার, ওই মাজারের ওখানে উনি একটা ছোট একটা খানকা মতন করলেন, কিছু বায়াত করাতে লাগলেন, আর বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে উনি ওই কোরআন শিক্ষা দিতে লাগলেন, একটা মশলা ফেকা উসুল শিক্ষা দিতে লাগলেন, আর বায়াত করা না। চিন্তা করলেন, ওই চিন্তা রয়েছে আল্লাহ পাক কবে আসে দেখি, আল্লাহ পাক কবে আসে দেখি। হঠাৎ দেখলেন একদিন এই মুজাদ্দিদ আল-পেশানি রহমতুল্লাহ আলাই ওনার দোস্তকে সাথে করে নিয়ে ওই বাকিবিল্লাহ রহমতুল্লাহ সেই খানকা শরীফে গিয়ে হাজির হয়েছেন। বাকিবিল্লাহ রহমতুল্লাহ চেয়ে দেখলেন যে দুই আগন্তক ব্যক্তি আমার কাছে এসেছে, আসার সঙ্গে সঙ্গে
আমার যে জজবা ছিল, নকশবন্দি তরিকার যে জজবা, এই আসার সঙ্গে সঙ্গে যেন আমার জজবা একটা জজবায় ঘিরে ফেলে দিল। উনি চিন্তা করলেন এটা আবার কি ব্যাপার, এটা কারা? কয়েক পলক পরে দেখলেন যে ওনার কাছ থেকে আবার জজবা গিয়ে ওনাদেরকে ঘিরে ফেলে দিল। মোজাদ্দেদ আল-পেশানি রহমতুল্লাহ দেখছেন যে কিছু পরে বাকিবিল্লাহ রহমতুল্লাহ জজবা ওনাকে ঘিরে ফেলে দিচ্ছেন। উনি চিন্তা করলেন তাহলে ইনি আবার কেমন হাসতে বুজুর্গ, আর ইনি চিন্তা করতেন উনি বা কেমন হাসতে বুজুর্গ। কেউ কারুর মুখের কথা বলছে না। সালাম দিন, আসসালামু আলাইকুম, আসুন বসুন, কি ব্যাপার, কি উদ্দেশ্যে বলুন? তাহলে হুজুর আমি তো কসবাকে যাব এসেছি, তা আমার দোস্ত এখানে বললো যে এখানে একজন রাশিয়া থেকে একজন নকশবন্দি তরিকার বুজুর্গ এসছে, তাই একটু জিয়ারাতে আপনার জিয়ারাতে আসলাম। তা বলে ভালো কাজ, উত্তম কাজ, আপনি যাবেন? তা আপনি এক কাজ করুন, আমার এখানে এসেছেন যখন মেহমান হিসেবে 3টে দিন থাকুন। ঠিক আছে, 3 দিন থাকা হবে। 3 দিন থাকলেন। এই 3 দিন উনি কি করলেন, বাকিবিল্লাহ রহমতুল্লাহ ওনাকে মেহমানদারের সমস্ত আদর আপ্যায়ন করে খাওয়া দিলেন। আর উনি চিন্তা করলেন এই সেই ব্যক্তি, খানকা শরীফে ঢোকার সঙ্গে সঙ্গে মনে করলেন এই সেই ব্যক্তি যার বায়াত করার জন্য আমি হিন্দুস্তানে এসেছি। আমি দিল্লি, আগ্রা, সমস্ত জায়গায় ঘুরে 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 কোনো জায়গায় খুঁজে পাইনি। দেখলাম অবশেষে আল্লাহ পাক এখানে পৌঁছে দিয়েছে, আলহামদুলিল্লাহ। বড় কাছে মোবাইলটা দাও, ফোনে এসে একটা দেখো। এইবারে 3 দিন পরে মোজাদ্দেদ আল-পেশানি আহমদ ফারুক শেরহিন রহমতুল্লাহ বলছেন, হযরত আমার তো হজপাকে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমি হজপাকে যাব না। বলছেন কেন বাবা? বলছে দেখেন নকশবন্দি তরিকা যে এত উত্তম তরিকা, আমার আব্বা বলে গিয়েছিল, ওসিয়াত করেছিল এই তরিকা বায়াতে কাজ করতে, এই তরিকা খেলাফত বা জজবা নিতে। তা আমি আজ এখানে দেখে বুঝতেছি আজ 3 দিনের মধ্যে যে নকশবন্দি তরিকা সর্বোত্তম তরিকা, তা আপনি আমাকে বাদ করিয়ে দিতেন। উনি দেখলেন তাহলে আমার সেই যে উদ্দেশ্যে হিন্দুস্তানে আসা আমার উদ্দেশ্য পূরণ হয়ে গেল। উনি বাদ করে দিলেন। কিতাবে এসে 3.5 মাস মুর্শিদ দরবারে থাকলেন। উনি খেলাফত নিয়ে চলে গেলেন। খেলাফত পাওয়ার পরে উনি বললেন হযরত আমার ইচ্ছা আমি একটু হজপাকে যাব। উনি বললেন দেখো ভারতবর্ষের বর্তমানে আকবর বাদশাহ আছে, রাজত্ব করছে। এই আকবর বাদশাহ ইসলামকে মুছে দিয়ে দ্বীন ইলাহি এনেছে। আকবর বাদশাহ শত মহিলাকে বিয়ে করেছে, প্রায় সব ধর্মের মানুষের বিয়ে করেছে, মেয়েদের বিয়ে করেছে। আকবর বাদশাহ চিন্তা ছিল যে আমি অন্যান্য ধর্মের মানুষদের যদি একটা বাদশাদের ছোট ছোট করোড় রাজ্যের বাদশাদের একটা মেয়েকে বিয়ে করি, তাহলে আমি সেই তাদের জামাই হয়ে যাব, রাজার জামাই হয়ে যাব। তাহলে আমার লড়াই যুদ্ধ বিগ্রহ করতে হবে না, আমিও শান্তিতে থাকবো, ওরাও শান্তিতে থাকবে। তাহলে আকবর বাদশাহ তাদেরকে বিয়ে করে, এই বিভিন্ন ধর্মের মানুষদেরকে মেয়েদেরকে বিয়ে করে বললেন যে যার ধর্ম পালন করো। বিরাট হল ঘর করে রেখেছে। তা সেই সব মেয়েরা যে যার ধর্ম পালন করে। এখন দেখা গেছে মুসলিম ছাড়াও অন্য ধর্মের মানুষ বেশি। তারা এইবারে মনস্তাত্ত্বিকগতভাবে আকবর বাদশার উপরে পেশার চাপ সৃষ্টি করলো। তখন উনি আস্তে 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 এই বিবিদের পাল্লায় পড়ে কি করলেন, টিকি দেখা ধরলেন। সকালবেলা সূর্য প্রণাম করা ধরলেন পূর্ব দিকে মুখ করে। ইসলাম মাথায় উঠে গেছে। সেই সময় আকবর বাদশার দরবারে 3 জন আলেম ছিল, আবুল ফজল, ফৈজি আর তার বাপ ছিল মোল্লা নাগরি। এই 3 জন ছিল কি, তারা শিয়া মতবাদ। শিয়া মতবাদ এরা এই নারীদের চক্রান্তে পড়ে আকবর বাদশাকে বলল যে আপনি মহামহিম বাদশাহ, আপনি এক কাজ করুন, একটা নূতন ধর্ম করুন, হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ পার্সিক সমস্ত ধর্মের নতুন ধর্ম করুন। সেই ধর্মের নাম দেন দ্বীন ইলাহি। দ্বীন ইসলাম বাদ দিয়ে দ্বীন ইলাহি করুন। আর আজ থেকে কলেমা ছিল যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এইটা তুলে দিয়ে আমরা করে দেবো কি লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ বা লা ইলাহা ইল্লাল্লাহ আকবর রাসূলুল্লাহ আমরা বলবো। এখন বাদশাহ আকবর বাদশাহ লেখাপড়া জানতো না, ওর ইতিহাস অনেক বড়, একদম অন্য সময় করব। এই তোষামদে ভুলে গেছে, গিয়ে দিন ইলাহি একটা নতুন ধর্ম তৈরি করেছে। সেই ধর্মে বলা হয়েছে যে যা ধর্ম পালন করতে পারো। সেখানে এমন কিছু কিছু জিনিস দেওয়া হলো, ইসলামের উপরে কুঠারাঘাত করা হলো, কুঠারাঘাত, যে গরু জবেও অবৈধ, হারাম করে দেওয়া হলো, গরু জবেও করা যাবে না। জুয়া হালাল করা দেওয়া হলো, রাজদরবারে জুয়া হালাল করে দেওয়া হলো, তাস পাশা মদ হালাল করে দেওয়া হলো, বেশ্যাখানা হালাল করে দেওয়া হলো। এমনকি পুরুষ এবং নারী বিবাহের পরে যদি তারা মেলামেশা করে ফরজ গোসল হয়, তা ফরজ গোসল বলছে ফরজ গোসলের হালাল প্রয়োজন নেই, ফরজ গোসলের প্রয়োজন নেই। এইভাবে ইসলামকে ধ্বংস করে দিয়ে দিন ইলাহি একটা নতুন ধর্ম প্রচার করতে লাগলো। এবং বাদশার স্ত্রীরা রাজদরবাররা সবাই কি করলো, সকালবেলা উঠে সূর্য প্রণাম করতে লাগলো, টিকি রাখা আরম্ভ করলো। রাজদরবারে গানের আসর, বাইজির নাচের আসর, তাস মদ জুয়া সব কিছু শুরু হতে লাগলো। খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ ওনার খলিফা মোজাদ আল পেশানি রহমতুল্লাহ বললেন, বাবা আহমদ ফারুক সেরহিন, তুমি শুনে রেখে দাও, এই যে ভারতবর্ষের এই অবস্থা, এই অবস্থায় তুমি হজ পাকে যাবে কি করে? তাহলে তোমার হজ প্রয়োজন, নাকি তোমার এই আকবর বাদশাহ দিন ইলাহি ইসলামকে মুছে দিতে সেইটা বাঁচানোর আগে প্রয়োজন? উনি বললেন ইসলামকে বাঁচানোর প্রয়োজন। বল তাহলে হজ পাকে যাওয়া বন্ধ রেখে দিয়ে দাও, দিয়ে তুমি দিন ইলাহি মুছে দিয়ে দিন ইসলাম প্রচার করার চেষ্টা করো। আকবর বাদশাহ জমানায় মহামহিম সম্রাট আকবর বাদশাহ সারা ভারতবর্ষের মানুষ বিরাট সম্মান শ্রদ্ধা করে, সমস্ত কওমের মানুষ শ্রদ্ধা করে। সেই সময় দেখা যাচ্ছে মোজাদ আল পেশানি রহমতুল্লাহ একাই বিরোধিতা করেছে, ইসলাম প্রচার করছে, দিন ইলাহি বাদ দিয়ে দিন ইসলাম প্রচার করছে। সহজ মনে করবেন না কোনো মতে। আজকে আমরা মোজার তরিকা প্রচার করছি, আমাদের এলাকায় কাদিয়া চিশতিয়া তরিকার কিছু কিছু মাশায়েখ ছিল, এখন আর নেই, তাদের ভক্ত মুরিদের সংখ্যা রয়েছে। আমরা সেখানে মোজারের তরিকা প্রতিষ্ঠা করতে গিয়ে দেখা যাচ্ছে কাল ঘাম ছুটে যাচ্ছে, তামাম বাধা তামাম চাপ প্রতিকূল অবস্থার মাধ্যম দিয়ে আল্লাহ পাক এই দিনকে জিন্দা করে নিয়ে যাচ্ছে। তাহলে সেই পিরিয়ডে বাদশা পর্যন্ত দিন ইলাহি প্রচার করছে, সমস্ত সৈন্য সামন্ত সব দিন ইলাহি, অমাত্যবর্গ সব দিন ইলাহি, রাজকর্মচারীর দিন ইলাহি, দিন ইসলাম বলে নেই। কিছু কিছু আল্লাহওয়ালা ধর্মবিরু মানুষ, আল্লাহ যাদের ইমানের ছাদ রেখে দিয়েছে, তারা আস্তে আস্তে মোজাদ আল পেশানি রহমতুল্লাহর কাছে বাদ গ্রহণ করতে লাগলো। এবং এনার এই আদর্শে, এনার দাওয়াতে আস্তে 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 বাদশার দরবারে বহু সৈন্য সামন্ত বায়াত হতে লাগলো। কিন্তু উনি বলেছিলেন, বাবা তোমরা বায়াত হও, কিন্তু যেহেতু বাদশার বিরুদ্ধে এ লড়াই, বাদশার বিরুদ্ধে লড়াই, তোমরা বায়াত হয়ে একদম গোপন হয়ে যাবে, কেউ প্রকাশ করবে না যে আমরা দিন ইসলামের মধ্যে আছি। গোপনে গোপনে নামাজ পড়বে, তাসবিহ জিকির মুরাকাবা গোপনে গোপনে করবে, প্রকাশ্য করার মতন ক্ষমতা ছিল না। এইভাবে চলতে লাগলো। আবুল ফজল ফাইজি মোল্লা নাগরী বারবার বাদশাকে জানালো, হজরত এই মোজাদ আল পেশানি আহমদ ফারুক সেরহিন রহমতুল্লাহ আলাই উনি যে হারে দিন প্রচার করছে, অচিরেই দেখা যাবে এমন হতে পারে যে আপনার দিন ইলাহি মুছে যাবে, মানুষ সব আবার দিন ইসলামের মধ্যে ঢুকে যাবে। তা আপনি যেভাবে এনাকেও বন্ধ করার চেষ্টা করুন। বাদশাহ আকবর মূর্খ মানুষ ছিল, তা কি করা হবে? এক কাজ করা হোক, দেখি ওনার কতটা লোক সংখ্যা, আমি তো বাদশাহ, গর্ব অহংকার, আবার খোদাই দাবি হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ
একবার রাসূলুল্লাহ নবী দাবি করছে, বাদশার একটা অহংকার গর্ব এসেছে। ঠিক আছে, ওনার ভক্ত কতটা আর আমার ভক্ত কতটা দেখা হবে। সৈন্য সামন্তের বললো, তোমরা মাঠে দুটো তাঁবু করো, ওদের একটা তাঁবু করো, এটা একটা তাঁবু করো, এরা আমার তাঁবু করো, দিন ইলাহির তাঁবু, আর ওরা দিন ইসলামের তাঁবু করো, দেখো ওরা কি করে দেখে। ওখানে সাদা মাটাটা তাঁবু করো, রাজদরবার থেকে খানা দেওয়া হবে, আর এখানে আমার আমির ওরা ও অমাত্যবর্গ সব যাবে, নর্তকী থাকবে, মদ থাকবে, গান বাজনা হবে, দেখা যাক কার প্যান্ডেলের লোক বেশি হয়। মোজাররদ আল-পেশানি রহমতুল্লাহ দেখলেন যে বাদশাহ এই যে চ্যালেঞ্জ দিয়েছে, এই চ্যালেঞ্জ আমাকে নিতে হবে। ইসলামের স্বার্থে যদি আমি চ্যালেঞ্জ না নেই, তাহলে দিন আরো পিছিয়ে আসবে, অনেক দেরি লাগবে ইসলাম জিন্দা করতে। ঠিক আছে, আল্লাহর ইচ্ছা যা হয় তাই হবে। উনি ওনার কিছু মুরিদ নিয়ে দিন ইসলামের প্যান্ডেলে ঢুকলেন। বাদশার দরবার থেকে খানা দেওয়া হলো, সাদা মাটা খাদ্য। উনি বললেন, রাজদরবারে খানার প্রয়োজন নেই, তোমাদের কাছে যা খানা আছে, চিড়ি আছে, শুকনো রুটি আছে, যা আছে তোমরা তাই ভক্ষণ করবে। আমরা এখানে জেকের তসবিহ মুরাকাবা করবো, আমরা মাসওয়ারা করবো, ওরা যা পারে করে করবে মজলিসে। বাদশার মজলিসে দেখা গেছে মদ, বাজি, নাচ, সমস্ত আনন্দ উপঢৌকন, ঝাড়বাটি লণ্ঠনের ব্যাপক হারে চলছে। আর এই হই হই রই রই করে চেঁচাচ্ছে, আর ওই দিকে তাকাচ্ছে, আর আঙুল তুলে ইশারা করে বলছে, তোমার যখন লোকজন নেই। মোজাররদ আল-পেশানি মুসলিমেও কিছু আল্লাহওয়ালা ধর্মপ্রাণ মানুষ নিয়ে সেখানে বসে আছেন, জেকের তসবিহ মুরাকাবায় মশগুল হয়ে আছে। নিজে তো ফকির মানুষ। একজন মুরিদকে বললেন, আমার এই লাঠিটা নিয়ে যাও, আমার এই তাঁবু চতুর্দিকে একটা কাপ দাঁড়ি টেনে দিয়ে এসো, ওরা যা পারে করো। এটা কি করে উনি বুঝলেন? এ কাশ, অলিয়া উলিয়াদের কাশ এবং ইলহাম হার হামেশায় ঘটতে থাকে। অলিয়া উলিয়াদের সত্য হলো অন্তর থাকতে হবে, নতুবা কাশ বা ইলহাম বুঝবে না। আমি গত ইউটিউব ছেড়েছি, আপনি দেখেছেন বোধহয়, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি মায়ের গর্ভে আসলেন, উনি বললেন যে আমাকে গায়েবী আওয়াজ হতো, এ আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার গর্ভে সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ রত্ন আছে। সে যখন ভূমিষ্ঠ হবে তার নাম রাখবে আহমদ, তার নাম রাখবে আহম্মদ, তার নাম রাখবে মোহাম্মদ। উনি বলতেন, আমি দেখতাম আমার চোখের সামনে দিয়ে ছোট ছোট পাখি, বিভিন্ন রকম সুন্দর আকৃতির পাখি, কোনটা সোনার, কোনটা মুক্ত, কোনটা রূপোর, যেন পাখি উড়ে উড়ে বেড়াচ্ছে। কাশ। এছাড়াও উনি বললেন যে আমার সন্তান যেদিন ভূমিষ্ঠ হয়, ঠিক সেই সময় আমি দেখছি আসমান থেকে তিনটে পতাকা এসে একটা পৃথিবীর পূর্ব প্রান্তে একটা পতাকা বসে গেল, একটা পৃথিবীর পশ্চিম প্রান্তরে একটা কাবা ঘরের উপরে পতাকা উড্ডীন হলো। এটা ইসলামী পতাকা, ইসলামী ঝান্ডা, ইসলাম জেন্ডা হবে তার প্রমাণ হলো। তারপর দেখলাম কিছু সময় পরে আমার একটা সন্তান ভূমিষ্ঠ হলো। এই সন্তান ভূমিষ্ঠ হবার কয়েক পলকের মধ্যে কোনো কোনো কেতাব এসেছে যে একটা সাদা ধরনের একটা মেঘ এসে ঘিরে ফেললো জায়গাটা, এবং ওনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের ঝলকে সব ঝলসে গেল। ঠিক সেই সময় কোনো কোনো কেতাব এসে জিবরাইল আলাইহিস সালাম ওনাকে আল্লাহ রাসূল সাল্লামকে কোলে করে নিয়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড, কুল মখলুকাত, কায়নাত সবগুলোকে বল দর্শন করে নিয়ে আসে কয়েক পলকের মধ্যে। ঠিক যেমন মেরাজ ঘটেছিল, অল্প সময়ের মধ্যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড স্তব্ধ করে দিয়ে আল্লাহ পাক সব দেখিলেন আল্লাহ রসুলকে। এই ঠিক তদ্রূপ ঘটেছে যে জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা বিশ্বের সমস্ত সৃষ্টি সব কিছু তাকিয়ে রয়েছে যে শেষ জমানায়, আখিরি জমানায় নবী আসবে, আমরা তার শৈশব অবস্থাকে দেখব, এবং সেদিন আমরা আনন্দ উৎসব করব যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে এসেছে। তাই ওনার চেহারা মোবারক
ফেরেশতারা সারা বিশ্বের সমস্ত সৃষ্টির মখলুকাত কুল মখলুকাতকে সবাইকে দর্শন করিয়ে এনে আবার এখানে হাজির করে দিয়ে। কে বলেছে কথা? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছে। তাহলে তার কাশ ছিল, ইলহাম ছিল। আগে দেখেন মুসা আলাইহিস সালাম সেই সময় জালিম বাদশার কারণে মুসা আলাইহিস সালামের মার উপরে ইলহাম হলো যে তুমি তোমার বাদশাকে একটা কাঠের সিন্দুক করে সমুদ্রে ভাসিয়ে দিয়ে দাও। ইতিহাস এসছে তাই তো। কি করে সম্ভব হলো? ইলহাম আসলো কি করে? অন্তর না থাকলে ইলহাম আসে না, মস্তিষ্কের গানে এটা বলা যাবে না। কোরআন আর হাদিস বুঝতে গেলে, আল্লাহ আল্লাহ রসুল বুঝতে গেলে অন্তর দরকার। আজকের আমাদের দেশের আলেম ওলামা সমাজ হাফেজ কারি মাওলানা মুফতি লেখাপড়া শিখে তারা মনে করছে আমরা সব জ্ঞান অর্জন করে ফেলেছি। ওই জ্ঞানটা হলো মস্তিষ্কের জ্ঞান, কলবি জ্ঞান হয়নি। কিন্তু যা আমিনা রাদিয়াল্লাহু তাআলা উনি ওনার দেখেছেন যে আমাকে ইলহাম হচ্ছে, কাশ হচ্ছে। আপনারা এত বড় বড় হাফেজ কারি মাওলানা মুফতি, আপনাদের ইলহাম বা কাশ নেই কেন? কেন নেই? যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার জন্য, সেই দিনে আনন্দ করার জন্য কুল মখলুকাত কায়নাত সব আনন্দ উৎসব করবো রাসূলকে দেখবো বলে। আপনারা যদি অন্তর্চক্ষু থাকতো তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন বার্তা হিসেবে সারা বিশ্বের উম্মতে মুহাম্মাদি যারা মুসলমান বলে দাবিদার করেছে প্রত্যেকে আনন্দ করত, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ। কিন্তু আপনাদের অন্তর নেই, কলব নেই, কাশ নেই, ইলহাম নেই বলে আপনাদের এই অবস্থা ঘটেছে। যাক, আমি ও সাইডে সরে গেলে অনেক দূর সরে যাবে, আমি এদিকে আসি। কোন কথাটা বলছিলাম? মুজাদ্দিদ আল-পেশানি আহমদ ফারুকী সেরিন রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে ইলহাম হলো যে আল্লাহর গজব আসছে, আপনি অবিলম্বে না ঘিরে দিয়ে দেন লাঠি দিয়ে। আকবর বাদশা তো শান শাওকাতের সঙ্গে বসে আছে, পাশে নর্তকীরা সব নাচ গান হচ্ছে, মদ সুরা পান করা হচ্ছে, আনন্দ হই উটলগুল করা হচ্ছে, বা রাজদরবারে খানা খাওয়া হচ্ছে, আর হই অটল দেখো সেই ফকিরদের মজলিসটা দেখো কিরকম হচ্ছে। ওখানে লোকজন নেই, ওরা মাথায় কাজ চুপ করে বসে রয়েছে। আমাদের খানা দিচ্ছি, আমরা সাদা মাটা খানা দিচ্ছি না খেয়ে, ওরা চিড়ে আর শুকনো রুটি খাওয়া আরম্ভ করেছে। আমাদের এত বড় রাজকীয় খানা আমরা বাদ দিয়ে দিয়েছে। কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা আকবর বাদশা বুঝে আসেনি, দেখা গেল একটা ব্যাপক ঝড় আসলো। আজকে সেই ঝড়টা এখন নির্মাণ করছে মানুষ কিভাবে, বিজ্ঞানভাবে। এটা টর্নেডো, ওটা তুফান, ওটা সাইক্লোন, হেন তেন বলছে, নাম দিচ্ছে। কিন্তু সে সময় ওনাম দেওয়া হয়নি, একটা ঝড় আসলো। সেই ঝড়ে আকবর বাদশার তাবু সব উল্টে গেল, দেখ হাঁড়ি কুড়ি যেখান যা ছিল সব উল্টে গেল, কিচ্ছু থাকলো না। একদম পাশি ওই মজলিসে ওরা বুঝতেই পারেনি কিছু। মাজাল সাহেব বলতে তোমরা মাথা হ্যাট করে সব মোরাকা ভালো বসে যাও, চতুর্দিকে কেউ কোনো দিকে তাকাবে না, চাবে না কিছু। এ যেন সেই লূত আলাইহিস সালামের কওমের মতন ঘটনা হয়েছে। তোমরা পিছনের দিকে তাকাবে না, তোমরা মাথা হ্যাট করে চোখে বসে থাকো, আমি হুকুম দেবো তখন তোমরা তাকাবে। সবাই মোরাকা ভালো চুপচাপ বসে আছে, শায়েক আছে, কেউ মাথা উঁচু করতে পারছে না। এখন তাঁবুর মাঝে একটা বড় মোটা খুঁটি থাকে সবসময়। সে বাসার কি দোষ, আল্লাহর হুকুমই পড়বিতা পড়া আকবর বাসার মাথায় এসে পড়েছে। খুঁটির কাজ কি একবার পরে সরে যায়, পাশে সরে যাবে, কিন্তু আল্লাহর হুকুমই ও 8 বার পুড়েছে, পড়েছে আর উঠেছে, পড়েছে আর উঠেছে, আকবর বাসার থাকে। ব্যাস একে মাদার মেরুদণ্ডের খুঁটিতে আকবর বাদশা শেষ। ইতিহাস কিন্তু এটা আর লিখছে না যে আকবর বাদশা কি করে পটল তুলেছে, এটা আর লিখছে না ইতিহাস। আকবর বাদশা মারা গেছে বলছে। ইসলাম যে না হলো একটা ধাপ, চলে গেলেন সব আবার। আকবর বাদশার পরে কে বাদশাই হলো? বাদশাহ কে? জাহাঙ্গীর বাদশাহ। বাদশাহ জাহাঙ্গীর এবার বাদশাহী হলো।
সেই আমির ওমরা ওকে জানালো, দেখেন ওই ফকির মানুষের বদদোয়ায় আপনার আব্বার কিন্তু মারা গেছে, যেভাবে ওই ফকির মানুষকে নষ্ট করতে হবে। তা দেখা গেছে গোপনে গোপনে সন্ধান নিয়ে দেখা গেছে সৈন্য বিভাগে বহু মানুষ মোজাদ আলসালামের কাছে বায়াত গ্রহণ করেছে। বাদশাহ জাহাঙ্গীর কি করলো, আগে সেই সৈন্যগুলোকে সব দূরে দূরে ছোট ছোট রাজ্যের দিকে সরিয়ে দিয়ে দিল। যারা এখানে বায়াত ছিল সব কাউকে লাহোরে, কাবুলি, এখানে সেখানে সরিয়ে দিল, সব দাক্ষিণাত্যের দিকে দিকে সরিয়ে দিল, যেন মোহাম্মদ আলসালাম এক ঘরের মতন হয়ে যায়। দিয়ে এইবারে অমাত্যদের পরামর্শ করে মোহাম্মদ আলসালামকে ডাক করানো হলো যে আপনি রাজদরবার আসুন। উনি বলছেন আমি রাজদরবারে গিয়ে কি করবো, আমি ফকির মানুষ। বাদশাকে এবার আমির ওমরায় বলছে, হুজুর আমরা যে রাজদরবারে এসে আপনার কাছে মাথা হ্যাট করে কুর্নিশ করি, সেজদা দেই, ইনি সেটা করেন। ইনি বলছে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, মাথা হ্যাট করে কুর্নিশ করা যাবে না। আপনি দেখেন ওনাকে আনন্দ এখানে দেখবেন উনি সেজদা দেবে না, কুর্নিশ করবে না। হাতে তো বাদশাহী রক্ত, ঠিক আছে আসুক দেখি। ওনাকে আনা হলো, উনি এসে দাঁড়ালেন, বলছেন আপনি আমাকে সেজদা দিলেন না কেন, কুর্নিশ করলেন না কেন? বলছে সেজদা আর কুর্নিশ আল্লাহ পাকের জন্য, আপনার জন্য নয়। বলছে আমাকে সালাম জানালেন না কেন? বলছে আপনি তো মুসলমান না, আমাকে সালাম জানাবো কি, আপনি কি মুসলমান? আমার বাপের কথা বউ, আমার বাসা ঠিকই দেখে আমরা জন্ম হয়েছে তাও তো জানি না। আমার মাকে আমি বলতে পারবো না, তা আমি কি করে আমি সালাম জানাবো? যদিও আপনার মুসলিম নাম থাক না কেন, আপনি মুসলমান না, আপনাকে আমি সালাম জানাতে পারবো না। আমি তো ওরা বললেন দেখেন এই ফকির মানুষের কিন্তু বদদোয়ায় আপনাকে ধ্বংস হয়ে যাবে। এত বড় সাহস, সৈন্য সামন্ত বিদ্রোহ করবে, আপনি এক কাজ করে ওনাকে নিয়ে গোয়ালিয়র দুর্গে বন্দি করা হবে। তখন ওনাকে নিয়ে গোয়ালিয়র দুর্গে বন্দি করে দেওয়া হবে। এই সময় উনি ওনার ছেলে মাসুম বিল্লাহ রহমতুল্লাহ নিয়ে আমাদের তরিকা, উনি মাসুম বিল্লাহ রহমতুল্লাহ জানলেন, দেখো তোমরা আমার কাছে আল্লাহ পাকের একটা ইচ্ছা হলো, আল্লাহ পাকের একটা ইচ্ছা আছে যে এই হক জিন্দা করার জন্যে আমার এত কিছুদিন দুর্গের মধ্যে বন্দি হয়ে থাকতে হবে। তোমরা দরকার পড়ে এখান থেকে মাতুল্লায় চলে যাও বা অন্য জায়গায় চলে যাও, তোমাদের উপরে কোপা সহ্য করতে পারবে না। ওনাকে নিয়ে গোয়ালিয়র দুর্গে বন্দি করা হলো। তা ফকির মানুষেরা দুর্গ কি, ফকির মানুষের সব জায়গাতে ফকির। উনি সেখানে গিয়ে দেখলেন গোয়ালিয়ার সব চোর ডাকাত ভর্তি। সবাইকে ডেকে বললো তোমরা কাজ করে চোর ডাকাতি করে বেকার জীবন নষ্ট করছো কেন? তোমরা বরঞ্চ আমার কাছে বায়াত হও, হয় তসবিহ জিকির মুরাকাবা নামাজ করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ভালো হয়ে যাও। তা আস্তে 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 গোয়ালিয়ার দুর্গে 1-2 হাজার চোর ডাকাত ছিল, সবাই এসে ওনার কাছে বায়াত হলো। কয়ে বিরাট নামাজ কালাম তসবিহ জিকির মুরাকাবা বিরাট মশগুল হয়ে গেল। বাদশাহ জিজ্ঞেস করলো যে মাঝে মাঝে উনি যে ওখানে রয়েছে ওনাকে রাজশাহীতে খাবার দেওয়া হয় না, ওই দুর্গের খাবার খাচ্ছে? তো বলছে হ্যাঁ হুজুর খাচ্ছে। তা সে দুর্গের আর সৈন্য সব দুর্গে যাইয়েছিল, চোর ডাকাচ্ছিল, সব ওনার দলে হয়ে গেছে, সব একসঙ্গে বলে জমাতে নামাজ পড়ে তসবিহ জিকির মুরাকাবা করে। এই কথা যখন মোজাদ্দেদ আল-পেশানি রহমাতুল্লাহ যারা সব মুরিদ ছিল, পরবর্তীকালে অনেকে খেলাফত পেয়েছে, তারা তাদেরকে কারো লাহোরে, কারো কাবুলে, এখানে সেখানে সব সরিয়ে দিল। তারা সেখানকার গভর্নর থেকে সেখানে তারা চিন্তা করলো যে এবার আমাদের মুর্শিদকে বাদশাহ গোয়ালিয়র দুর্গে বন্দি করেছে, আমরা বিদ্রোহ করব। চিঠির আদান প্রদান মাধ্যম দিয়ে সব যোগাযোগ করে বিদ্রোহ করলো। কাবুলের যে ছিল তার নেতৃত্বে বিদ্রোহ করলো। তখন বাদশাহ জাহাঙ্গীর কাবুলে চলে গেল লড়াই করতে, গিয়ে সেখানে বাদশাহ জাহাঙ্গীর পরাজিত হলো, বন্দি করালো বাদশাহ জাহাঙ্গীরকে। তখন বাদশাহ জাহাঙ্গীরের স্ত্রী কি নাম ছিল, নূরজাহান বোধহয়, নূরজাহান, তো নূরজাহান, নূরজাহান এবার সিংহাসনে বসে উনি আর বাকি সৈন্যদের নিয়ে চলে গেল লড়াই করতে। গিয়ে সেখানে গিয়ে নূরজাহানও লড়াইতে পরাজিত হলো, বন্দি হলো। দুজনকে একটা ঘরের মধ্যে বন্দি দেখে ওখান থেকে আসফ খান, মোহাম্মদ খান ঘোড়া ছুটে চলে আসলে মোহাম্মদ আলসালাম গোয়ালিয়র দুর্গে, বলে গেট খুলে দাও। মোহাম্মদ আলসালাম কাছে গিয়ে সালাম মোসাফা কদম বুঝি করে বললেন হুজুর আপনি বাইরে চলে আসুন, আমরা বাদশাহ এবং বাদশার স্ত্রীকে বন্দি করেছি। উনি তো জানেন না দুর্গের মধ্যে রয়েছে কেন, তা বলছে হুজুর আমরা এরকম বিদ্রোহ করেছি, বাদশাহ আমাদের ওখানে গিয়েছে, আমরা
পরাজিত করেছি, বন্দি করেছি, তারপর ওনার স্ত্রী গিয়েছে, ওনাকে পরাজিত বন্দি করেছি। এখন আমরা দিল্লির সিংহাসন খালি, আপনি আসুন, আপনি দিল্লির সিংহাসনে বসুন। ইসলামে একই দিনে জেন্দা হয়ে যায়। উনি বলছেন দেখো আল্লাহ পাকের ইচ্ছে এটা তো নয়, আর তোমাদেরকে আমি বলেছি লড়াই করছি, তোমরা ফিরে যাও, বাদশার স্ত্রীকে নিয়ে আবার সিংহাসনে বসিয়ে দাও, যাও। মাথায় হ্যাঁট করে মসজিদে ঢুকু মেনে বাধ্য হয়ে আবার সে ছুঁচো গেলার মতন হয়েছে। বাদশার স্ত্রীকে নিয়ে আবার সিংহাসনে বসিয়ে দিয়ে দিল। বলছে যে যার জায়গা সেখানে কাজে চলে যাও। বাদশাহ চিন্তা করলেন, আমার আমির ওমর আবু তো বললো যে এ ফকির মানুষ রাজত্বের লোভে বিদ্রোহ করাতে পারে, তা কই তেমন তো লোভ এদের দেখিনি। গোয়ালিয়ার দুর্গে থেকে বলছে ওনাকে ফেরত নিয়ে, চিঠি লিখে দিলেন, ওনাকে ফেরত নিয়ে এসে উনি মহাজ আলোচনা চিঠির উত্তর দিলেন যে আমার কিছু শর্ত আছে, সেই শর্ত যদি পালন করো আমি দুর্গ থেকে বাইরে হবো না, তো বাইরে হবো না। এখন ইনি পড়েছেন মহা চিন্তায়। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, তারপর দেখা গেল আল্লাহ পাকের ইচ্ছা উনি একটা স্বপ্ন দেখলেন যে তোমার সিংহাসন ধূলিসাৎ করে দেওয়া হবে। ভয়ে খেয়ে সকালে উঠে বলছেন ঠিক আছে, আমি সব শর্ত মেনে নেবো, চিঠি নিয়ে এসো। লিখে দিলেন আপনি কি শর্ত আছে জান, আমি সব শর্ত মেনে নেবো। উনি বোধহয় 18 দফা শর্ত লিখে দিলেন, সম্ভবত 18 দফা। সেই শর্ত উনি দস্তখত করে দিলেন, আমি মেনে নিয়েছি, আপনি চলে আসুন গোয়ালে দেখতে পারেন। আসুন। এসে মোজাদ্দ আলপেসানি রহমতুল্লাহ আসার পরে বাদশাহ জাহাঙ্গীর উঠে সিংহাসনে বললেন আপনি বসুন। বলছেন না, এর বাদশাহী আপনার কাছে কাজ আমার নয়, বরঞ্চ আপনি বায়াত হয়ে যান, কলেমা স্বীকার করুন। দিন ইলাহি আজ থেকে মুছে দেওয়া হলো, দিন ইসলাম জেন্দা হলো, গরু জবাই চলতে লাগলো, মদ হালাল ছিল সেটা হারাম হয়ে গেল, রাজদরবারে সুদ জুয়া ছিল বাতিল হয়ে গেল, সমস্ত মসজিদ মাদ্রাসার রাজদরবার থেকে যে ভাতা দেওয়া হতো সেগুলো বন্ধ ছিল, সেটা আবার চালু করে দেওয়া হলো। এক কথা আবার ইসলামের শাসন ব্যবস্থা কায়েম হলো। এরপরে দেখা গেছে তারপরের পিরিয়ডে বাদশাহ শাহজাহান, বাদশাহ আওরঙ্গজেব, এই যে মোজাদ্দ আলপেসান রহমতুল্লাহ এই নেসবতের মাধ্যম দিয়ে এসে বাদশাহ আওরঙ্গজেব এত বড় একটা বুজুর্গ হলো যাকে জিন্দা পীর বলে ইতিহাস সাক্ষী দিয়েছে। বাদশাহ শাহজাহান মোজাদ্দ আলপেসান খেলাফত প্রাপ্ত হলো, রাজারা অলি হলো। বাদশাহ শাহজাহানের তাজমহল অলি দিন গেলাম আমরা গত বছরে, আল্লাহ পাকের কি ইচ্ছা যেদিনই গেছি সেদিনই দেখা গেছে বাদশাহ শাহজাহানের বোধহয় জন্মদিন, জন্মদিন না মৃত্যুদিন, কি একটা দিন, কি দিন ছিল, জন্মদিন কি একটা দিন ছিল, সেই 3 দিন ছুটি ছিল। তাহলে মৃত্যু তারিখ হতে পারে। 3 দিন ছুটি ছিল, টিকিটও লাগবে না, ফিরে আসবে আন্ডারগ্রাউন্ড, ওখানে দেখানো হবে। অন্যান্য সময় উপর দিয়ে ঘুরে আসতে হয়, মাজারে আন্ডারগ্রাউন্ড মাজার আছে, আর উপরে একটা মাজার করে গেলে সেখানে ঘুরে মানুষ চলে আসে। কিন্তু ওই দিনের জন্য 3 দিনের জন্য আন্ডারগ্রাউন্ডে ঢুকে দেওয়া হয়, সবাই লাইন দিকে দেখে আসতে পারে। ওই সময় আমি আল্লাহ পাকের আশের দয়া হলো, চিন্তা ভাবনা করুন যে আল্লাহর আশের দয়া, এই সময় একটু দেখে নিতে পারবো। উনিও মজার তরিকার মাসায়, আর আমি এসে মজার তরিকার মাসায়, ওনার স্ত্রীও মাসায় খেলাফত প্রাপ্ত। দেখে নেই একটু জলবার মাধ্যম দিয়ে কেমন হয়। কয়েক পলক তাকিয়ে দেখলাম যে হ্যাঁ উনি সত্যিকারের মজার তরিকার মাসায় এক মানুষ। যাতে অনেকে বুঝতে পারেনি, অনেকে দেখছে বাদশা শুয়ে এলে যা কি বুঝবে, কিন্তু আমি দেখলাম না, উনি তরিকার মাসায়, এবং ওনার অন্তর অনুভূতি সমস্ত কিছু সব আছে, ওনার স্ত্রীরও আছে, ওনারও আছে। মনটা সন্তুষ্ট হলো। তাহলে সেই পিরিয়ড, সেই মোজাদ্দ আলপেসানি রহমতুল্লাহের মাধ্যম দিয়ে আবার দিন ইসলাম আবার জিন্দা হলো সারা ভারতবর্ষ জুড়ে। এই মোজাদ্দ আলপেসানি আহমদ ফারুকী সেরিন রহমতুল্লাহ আলাইহি শেষ জীবনে, শেষ সময়ের দিকে উনি এবারে তরিকা প্রচার করতে গিয়ে দেখা গেছে ওনার হজ পাকে যাওয়া হয়নি। একদিন উনি ওনার খানকা শরীফে, যারা পাঞ্জাবি গেছেন দেখবেন, মসজিদের পাশে খানকার, মসজিদ ও খানকা একসঙ্গে হয়ে গেছে। এখন মুরিদের নিয়ে বসে আছে, আসের নামাজ বাদ মোরাকাবায় বসে আছে। হঠাৎ ওনাকে ইলহাম দেওয়া হলো যে আমার দোস্ত, তুমি যে হজ পাকে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করেছো কিন্তু যাওয়া হলো না, তুমি উঠে যাও, তোমার মুরিদের নিয়ে দেখো আমি রহমানুর রহিম আমার কাবা শরীফকে তোমার খানকা শরীফের ভিতরে হাজির করে দিয়েছি।
উনি তাকে দিলেন খানকা শরীফ, এর ভিতরে কাবা এসে গেছে। তাড়াতাড়ি মুরিদদের নিয়ে এসে কাবা 7 বার তওয়াফ করলেন। ওনার মনে একটা প্রতিক্রিয়া হলো, আল্লাহ পাক কাবা তো তওয়াফ করলাম, কিন্তু কাবার পায়ে তো জমজম কূপ ছিল, তো আমার জমজম কূপের কোনো ইয়ে নেই, তাহলে ইতিহাসটা পরবর্তীকালে ভুলে যাবে। হঠাৎ আল্লাহ পাকের এলাম হলো যে আপনি কানকা থেকে বাইরে বাইরে দেখুন জমজম কূপ হাজির হয়ে গেছে। উনি দেখলেন যে হ্যাঁ, সঙ্গে সঙ্গে একটা জমজম কূপ এসে পানি ভর্তি আছে। উনি প্রকাশ করে দিলেন, মুরিদদের সবাইকে সেই পানি ভক্ষণ করলো, পানি পান করলো। তাহলে কাবা তওয়াফ হলো, জমজমের পানি পান করা হলো। এই জমজম কূপ নিয়ে ইতিহাস বহুল এসেছে। তখন মাসুম বিল্লাহ রহমতুল্লাহের পিরিয়ড। এই ইতিহাস আমার শোনা আমার সাথে কাছে, যে উনি ওনার আব্বাকে বলছেন সত্যি কি এই জমজমের সঙ্গে ওই জমজমের একই সম্পর্ক? এখন যেমন ও জমজমে গেলে ওর ওপরে পাথর দেওয়ার খুঁজে পাবে না, তখন পাথর দেওয়া ছিল, জমজম কূপ ছিল। তখন মোহাম্মদ আলসালাম বলছেন তুমি এক কাজ করো, হজ পাকে যাও, যেদিনই হজ শেষ হয়ে যাবে তারপরের দিনই আমি এই জমজমে আমার মাথার পাগড়ি ফেলে দেবো, তুমি ওই জমজম থেকে তুলে নিয়ে নিও। উনি কি করলেন, হজের পরের দিন 13ই জিলহজ জমজমের পাশে গিয়ে দেখলেন যে ওনার আব্বার মাথার পাগড়ি জমজমের পাশে ভাসতেছে, উনি জমজম পাগড়িটা তুলে নিলেন। ফিরে আসার পর তার পানির জাহাজ, ফিরে আসার পর আব্বাকে বলে হ্যাঁ আমি 13ই জিলহজ এই জমজমে আমার পাগড়ি ফেলে দিয়েছিল, তুমি ওই জমজম তুলে নিয়েছে? বলতে হ্যাঁ আমি সেই দিন তুলে নিয়েছি। আল্লাহ পাকের কি কুদরত দেখুন, এই জমজমের সঙ্গে ওই জমজমের পার্থক্য কিছুই নেই। এমনকি ল্যাবরেটরিতে দেখা যাচ্ছে ওই জমজম আর এই জমজমের পানি একসঙ্গে পরীক্ষা করে দেখা গেছে একই পানি। আমি ওই জমজমের পানি আর এই জমজমের পানি আমার বাড়ি রেখে দিয়েছি বোধহয় 10 বছর ধরে, একই রকম পানি একই রকম ভাবে রয়েছে। অন্য কোনো পানি, কোনো ফিল্টার পানি আলে খারাপ হয়ে যেত। এই দুটো পানি এখনো খারাপ, দুটি পানি আমার কাছে পেয়েছে। এই মোজাররদ আল পেশানি আহমদ ফারুকি সেরহিন রহমতুল্লাহ আলাইহ খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহর কাছ থেকে কী তরিকা পেলেন? নকশবন্দি তরিকা। তখন উনি ওনার মুরিদদের নিয়ে এই কাদরিয়া আর চিস্তিয়া তরিকার বায়াত করাতেন, এবং কাদরিয়া চিস্তিয়া তরিকার বহু মুরিদকে খেলাফত দিয়ে দিয়েছেন। তারপর নকশবন্দি তরিকার উনি যখন খেলাফত পেলেন তখন দেখলেন আরও উত্তম তরিকা, তখন উনি নকশবন্দি তরিকার বায়াত করাতে লাগলেন। এখন যারা কাদরিয়া চিস্তিয়া তরিকার খেলাফত পেয়ে গেল তারা পরবর্তী বলতে লাগলো যে আমরা কাদরিয়া চিস্তিয়া নকশবন্দি 3 তরিকার পীর সাহেব, কারণ যেহেতু আমার শায়েখ নকশবন্দি তরিকার মা শায়েখ হয়েছে। এখন ওনাকে যে 2য় হাজারের মোজাদ্দেদ দেওয়া হবে, একদিন উনি আসরের নামাজ বাদ ওই খানকা শরীফে বসে আছেন মোরাকাবার হালতে। এমন সময় দেখলেন যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ রুহানিভাবে ওনার সামনে এসে হাজির হলেন, হয়ে বললেন যে মোজাররদ আল পেশানি আহমদ ফারুকি সেরহিন রহমতুল্লাহ আলাইহ, তোমার আব্বা আমি এই কাদরিয়া তরিকা সর্বপ্রথম প্রতিষ্ঠা পৃথিবীর বুকে তরিকার মধ্যে, এবং তোমার আব্বা আমার তরিকার কাজ করেছে, অর্থাৎ তুমি আমার এই তরিকা প্রচার করতে থাকো। উনি তাকিয়ে দেখলেন পাশে খাজা মঈন চিশতি রহমতুল্লাহ আলাইহ এসে, ওনার খলিফা কুতুবউদ্দিন বক্তের কাকি রহমতুল্লাহ থেকে অনেক সাথে করে নিয়ে এসে ওনারা বলছেন না আমি হিন্দুস্তানের ওলি ছিলাম, তোমার আব্বা আমার তরিকা বায়াতে কাজ করেছে, তুমি এক কাজ করো আমার এই চিস্তিয়া তরিকা কাজ করো। উনি দেখলেন দুজনে তো ঠিক কথা বলছেন। পাশে তাকিয়ে দেখলেন বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আসেন। উনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান খলিফা হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সাথে করে নিয়ে এসেছেন। উনি বললেন দেখেন আপনাদের দুজনা যে কথা বলেছেন সম্পূর্ণ ঠিক কথা, কিন্তু এই নকশবন্দি তরিকা বড় আল্লাহর কাছে আমি কেঁদে কেটে নকশবন্দি তরিকা এনেছি। আপনি জানেন এই নকশবন্দি তরিকা আমি কাদিয়া তরিকার মাশায়েখ ছিলাম, আমি কাদিয়া তরিকার মাশায়েখ ছিলাম, কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য আমি খুব কাঁদা করেছি আল্লাহ পাকের কাছে। শেষ ভাই দেখলাম আমার বাপ মাশায়েখ, আমার দাদা মাশায়েখ, আমার পোদাদা মাশায়েখ, কিন্তু আমার অন্তরের অনুভূতি আসতে 12 বছরের বেশি লেগেছে। আমার খাদ্য হালাল, আমার বাপের খাদ্য হালাল, আমার দাদার খাদ্য হালাল, তার বাপের খাদ্য হালাল, আমরা হারাম ভক্ষণ করিনি। তাই আমার যদি অন্তর জেকেরে জারি হতে 12 বছর লেগে থাকে, তাহলে এই উম্মতে মুহাম্মাদে যারা দুনিয়ার কাজে ব্যস্ত থাকবে তাদের কত বছর লাগবে। তাই আমি আল্লাহ পাকের কাছে সেজদায় গিয়ে কাঁদলাম, আল্লাহ তুমি উম্মতে মুহাম্মাদের জন্য সহজ তরিকা দান করে দাও। আল্লাহ পাক বলেন বাহাউদ্দিন তুমি মাথা উঁচু করো, কাদিয়া এবং চিশতিয়া তরিকা যা আছে ওই তরিকায় থাকবে, আর কোনো তরিকা দেওয়া হবে না। আমি আল্লাহ পাক কাঁদা করলাম, আল্লাহ পাক আপনি যদি আমার জন্য একটা উম্মতে মুহাম্মাদের জন্য সহজ তরিকা না দেন
তাহলে বাহাউদ্দিন জীবনে আর সেজদা থেকে মাথা উঁচু করবে না, আর দুনিয়ার কোনো খানা খাবে না, দুনিয়ার কোনো পানি পান করবে না। ওয়াক্ত হলে নামাজের সময় নামাজ পড়ছেন আর সেজদাকে শুধু আল্লাহ কাছে কাঁদছে, আল্লাহ তুমি উম্মতের মধ্যে সহজ তরিকা দাও। ইতিহাসে লেখা এসেছে 13.5 দিন, এই 13 দিন 13 রাত 14 রাত বা 14 দিন 13 রাত 13.5 দিন অতিবাহিত হওয়ার পরে ওনার জীবন যখন ওষ্ঠাগত মৃত্যু পরে যাত্রী, সেই সময় আল্লাহ পাকে ইলহাম দিলেন, বাহাউদ্দিন তুমি মাথা উঁচু করো, তোমার সম্মানার্থে আমি একটা নতুন তরিকা দিচ্ছি, তার নাম হলো নকশবন্দি তরিকা। এই নকশবন্দি তরিকা তুমি তোমার মুরিদের কলবে আঙুল দিয়ে খেয়াল করার সঙ্গে সঙ্গে, কলবে আঙুল ঠেকানোর সঙ্গে সঙ্গে তোমার এই হাতের মাধ্যম দিয়ে আমার কুদরতি হাত আল্লাহ পাবি, আল্লাহ পাকের কুদরতি হাতের মাধ্যম দিয়ে সঙ্গে সঙ্গে তার কলবকে আল্লাহ পাকে জিকির জারি করে দেওয়া হবে। ইতিপূর্বে যে তরিকাগুলো ছিল কাদরিয়া চিশতিয়া তরিকা, আগে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির দেওয়া হতো, তারপর শেষকালে তোকে আল্লাহর জিকির দেওয়া হতো। তোমার এই নকশবন্দি তরিকার প্রথমে আল্লাহর জিকির দাও, শেষকালের দিকে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির দেবে। এই সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ তরিকা। উনি বললেন, দেখুন বড় পীর সাহেব খাজা সাহেবকে হাত জোর করে বলেন, দেখুন আপনারা যে বলছেন আপনার কথা সম্পূর্ণ সঠিক, দাবি সঠিক, কিন্তু আমি আল্লাহর কাছে অশেষ কাটা করে এই নকশবন্দি তরিকা এনেছি। বিশ্বাস না হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান খলিফা আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করে দেখেন, এরা সিদ্দিক আকবরের তরিকা, আপনি এক কাজ করুন, আমার এই তরিকার কাজ কাম করুন। তখন মোজাদ্দেদ আল হোসেন রহমাতুল্লাহ বলছেন, আমার দ্বারা সম্ভব না, দেখা যাক আপনারা ফয়সালা করুন। তখন এনারা বলেন, ঠিক আছে, যেহেতু আবু বকর সিদ্দিক রয়েছেন, বললেন আপনি এক কাজ করুন, আপনি ফয়সালা করেন, আমরা কিভাবে কাজ করাবো। উনি বললেন, এই ফয়সালা আমি করতে পারবো না, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রুহানিভাবে এখানে হাজির করাচ্ছি। উনি আল্লাহ রাসূলকে ডাক করালেন, সমস্ত সাহাবা, তাবিন, তাবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন সবাই এসে সেরহিন্দে হাজির হলো। ইতিহাস সাক্ষী রয়েছে, সেই দিন সেরহিন্দ শহরের মধ্যে এত আল্লাহর ওলি মানুষ, এত সাহাবা সাহাবি এসে হাজির হলো যে সেরহিন্দ শহরে একটা ঢেলা ফেলার জায়গা থাকলো না। সমস্ত মানুষ রাসূলের, সমস্ত সাহাবা রুহানিভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে সবাই সালাম জানালেন, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ। মোবারকবাদ জানানোর পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ব্যাপারটা কি? বলছেন, হুজুর এই ব্যাপার। বলছেন, এক কাজ করো, তোমরা এক কাজ করো। বড় পীর সাহেব খাজা সাহেব বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহকে বলেন, দেখো তোমরা এই যে তরিকার নিসবত কোথা থেকে পেয়েছো? বলতেন, হুজুর আপনার কাছ থেকে পেয়েছে। বলে, তাহলে সমস্ত নিসবত আমাকে ফিরিয়ে দিয়ে দাও। আমি এই কাদেরিয়া চিশতিয়া নকশবন্দি তরিকা, এই তিনটে তরিকায় একতাবদ্ধ করে একটা নতুন তরিকার জন্ম দেব। সেই তরিকার নাম হলো মোজাদ্দেদিয়া তরিকা, এবং এই তরিকায় কাজ করাবে উনি। আল্লাহ পাক রব্বুল আলামিন মোজাদ্দেদ আল পেশানী রহমতুল্লাহ রসুলকে বলে, হে রসুল, তুমি যখন ওই তোমার মহব্বতের ব্যক্তিকে এই জিনিস দিয়েছ, তাহলে আমি কিছু দিয়ে দেই। আমি ওনাকে 2য় হাজারের মোজাদ্দেদ করে দিয়ে দিচ্ছি, আপনি 2য় হাজারের মোজাদ্দেদ ওনার মাথায় মুকুটটা পরিয়ে দিয়ে দেন। আর বেলায়েতে উলিয়ার পর থেকে লাতাইন পর্যন্ত যত ক্লাস আছে, আজ পর্যন্ত কোনো কাদরিয়া চিশতিয়া কোনো তরিকায় নকশবন্দি তরিকায় দেওয়া হয়নি। এই বেলায়েতে উলিয়া পর্যন্ত শেষ সীমা ছিল। কাদরিয়া তরিকার কলবে ফানা, কলবে বাঁকা, আর নকশবন্দি তরিকা ছিল বেলায়েতে উলিয়া পর্যন্ত। আর বেলায়েতে উলিয়া থেকে লাতাইন পর্যন্ত এতগুলো মোকাম, এই 13টা মোকাম, সমস্ত 17টা মোকাম, এই সমস্ত কিছু মোজাদ্দেদ আল পেশানীকে দান করে দেওয়া হলো, যা বিশ্বের কোনো আলিয়া উলিয়াকে দেওয়া হয়নি। সেই মোজাদ্দেদ তরিকায় দেখা গেছে এই 30টা কেলাস আসলো। মোজাদ্দেদ আল পেশানী রহমতুল্লাহ কি করলেন? এই কাদেরিয়া চিশতিয়া নকশবন্দি তরিকার বহু খেলাফত দিয়েছেন, 10,000 খলিফা, 10,000 খলিফা দিলেন। শেষকালে যখন এই মোজাদ্দেদ লকবনাকে দেওয়া হলো, মোজাদ্দেদ তরিকা দেওয়া হলো, এই মোজাদ্দেদ তরিকার যে জজবা, এই জজবা বহন করার ক্ষমতা ওনার কাছে আর যে যত মানুষ ছিল তাকে বহন করার মতো ক্ষমতা কার ছিল না। তাই উনি ওনার ছেলে খাজা মাসুম রহমতুল্লাহের কাছ থেকে বললেন, বাবা মাসুম, এই মোজাদ্দেদ তরিকার এই নিসবত আমি তোমাকে দিচ্ছি, এই নিসবত বহন করার ক্ষমতা আমার আর কোনো মুরিদের কোনো খলিফার নেই। এই মাসুম বিল্লাহ রহমতুল্লাহ তখন ভারতবর্ষে 700 আউলিয়া শ্রেষ্ঠ আউলিয়া ছিলেন। সেই মোজাদ্দেদ তরিকা মাসুম বিল্লাহ রহমতুল্লাহকে দিয়ে দিলেন। তাহলে দেখা গেছে আগেকার মাসুম বিল্লাহ রহমতুল্লাহ ছাড়া মোজাদ্দেদ আল পেশানী রহমতুল্লাহ যত খেলাফত এসেছে
সবাই কাদরিয়া চিশতিয়া নাই নকশবন্দির তরিকা পেয়েছে। কিন্তু যখন মোজারের তরিকা এসেছে তখন কাদরিয়া চিশতিয়া তরিকা আর নকশবন্দির তরিকার অস্তিত্ব আর নেই। যারা খেলাফত নিয়ে চলে গেছে ওরা বাদে আর নতুন করে কাদরিয়া চিশতিয়া নকশবন্দির তরিকা নেই। সমস্ত তরিকার নিসবত একমাত্র মোজার তরিকার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে সেই মোজারের তরিকার মাসুম বিল্লাহ রহমতুল্লাহ তরিকা হলো আমাদেরই তরিকা। এখন আমাদের দেশে অনেক মানুষ, অনেক মাওলানা মৌলবী এমন কথা বলে যে তরিকা তো কাদরিয়া চিশতিয়া নকশবন্দি সোহরাবর্দী, তো মোজারদের কোথা থেকে আসলো? সেই সব আলেম ওলামাদের আমি বলে দিয়ে দিচ্ছি, আপনারা আমার এই ইউটিউবটা ফলো করুন। যদি না হয় তাহলে হালতে মাশায়েখ নকশবন্দি মোজারদ দেখুন, রওজাতুল কাইমিয়া দেখুন, মকতুবাতে মাসুমিয়া দেখুন, মকতুবাতে আলপেসানি রহমতুল্লাহ দেখুন, ফয়সালা হয়ে যাবে। আপনারা বিভ্রান্ত করাবেন না। কাদরিয়া চিশতিয়া নকশবন্দি সোহরাবর্দিয়া নয়, এই সোহরাবর্দিয়া কাদরিয়া তরিকার একটা শাখা। সোহরাবর্দিয়া তরিকা কাদরিয়া তরিকার যা তরিকার নিসবত যা পদ্ধতি, সোহরাবর্দিয়া একই পদ্ধতি। তাহলে কাদরিয়া তরিকার শাখা হলো সোহরাবর্দিয়া। তাই তরিকা তিনটে চারটে, কাদরিয়া চিশতিয়া আর নকশবন্দি আর মোজারদিয়া। তাহলে এখন পৃথিবীর বুকে মোজার তরিকা সর্বশ্রেষ্ঠ তরিকা। এখন একটা মজার কথা শোনেন না, আমাদের দেশে অনেক পীর সাহেব আছে যারা নকশবন্দি তরিকার কাজ করেছে পীরের কাছে, কিন্তু আমি 4 তরিকার পীর হব, আমি 4 তরিকার পীর হব, তাই প্রচার করেছে যে আমি 4 তরিকার পীর, আমি কাদরিয়া চিশতিয়া নকশবন্দি মোজারদিয়া। আসলে খেলাফত পেয়েছে নকশবন্দি তরিকা। 4 তরিকার পীর কি করে হয়? এরা দেখা যাচ্ছে এই তরিকা এই প্রচার করতে গিয়ে দেখা যাচ্ছে নকশবন্দি তরিকার সেই যে কামালিয়াত ছিল, যে নিসবত ছিল, সেটাকে ধূলিসাৎ করে দিয়ে গেছে। আর যখন মোজাদের তরিকা প্রতিষ্ঠা হয়ে গেছে তখন বাকি তরিকার সমস্ত নিসবত আস্তে আস্তে মুছে যাবে। আমি আমার এই জ্ঞান বুদ্ধিতে এই 65 বছরে, আজ 30 বছর ধরে, আমি 35 বছর ধরে তরিকা প্রচার করছি। এই 35 বছর তরিকার প্রচার করে দেখছি কাদরিয়া চিশতিয়া নকশবন্দি তরিকার নিসবত ক্রমশ দুর্বল হয়ে গেছে। শুধুমাত্র নকশবন্দি তরিকার নিসবত কিছু কিছু জায়গায় আসে, আমার কাছে ফোন করছে ইউটিউবের মাধ্যম দিয়ে। কারোর কাছে 1টা লতিফা, কারোর 2টো লতিফা, কারোর 3টে লতিফা, কারোর 4টে লতিফা, 5টা লতিফা পর্যন্ত আসে। আমার যাদের এই পৃথিবীর বুকে যত নকশবন্দি তরিকার মাশায়েখ আমার কাছে ফোন করেছে বা মরিদে ফোন করে, তাদের 5টা লতিফার বেশি নিসবত আর নেই। আর কাদরিয়া চিশতিয়া তরিকার আর নিসবত আর কোথাও দেখা যায় না। এই নিসবত সম্পর্কে আগামী ইউটিউবে একটা দিয়ে দেবো, নবী দিবস হয়ে যাক, নিসবত সম্পর্কে একটা ইউটিউব দিয়ে দেবো। তাহলে দেখা গেছে এই যে তরিকা সর্বশ্রেষ্ঠ তরিকা মোজাদের তরিকা। আপনাদের কাছে একটা বিশেষ জিনিস আমি আপনাকে জানিয়ে দিয়ে যাই। আমার দেশে অনেকে এখনো কাদরিয়া চিশতিয়া তরিকার গলাবাজারি করে বলছে কাদরিয়া তরিকা প্রধান তরিকা, কেউ গলাবাজারি করছে চিশতিয়া প্রধান তরিকা, কেউ গলাবাজারি করছে নকশবন্দিয়া প্রধান তরিকা। আরে মিয়া, কান খাড়া করে শুনে নাও, মোজাদ্দেদ আলপেসানি আহমদ ফারুক সরহিন্দ রহমতুল্লাহ 2য় হাজারের মোজাদ্দেদ, যিনি কাইমে আওয়াল, যার সাহেবজাদা মাসুম বিল্লাহ রহমতুল্লাহ কাইমে সানি, 3য় কাইম ওখানে, 4র্থ কাইম ওখানে, এই 4000 বছর কাইমে এখন ওখানে থাকবে। তাহলে এই নিসবত মাসুম বিল্লাহ রহমতুল্লাহকে নিসবত থাকবে সারা বিশ্ব জুড়ে। যদি এই নিসবতের সঙ্গে কেউ সম্পর্ক না রাখে তদিকে এমনি তার মুছে যাবে। আমি ইউটিউবের মাধ্যম দিয়ে বলে দিয়ে যাচ্ছি, সেই মোজাদ্দেদ আলপেসানি আহমদ ফারুক সরহিন্দ রহমতুল্লাহ আলাইহ ওনার আব্বার কাছ থেকে কাদরিয়া চিশতিয়া তরিকার অর্জন করার পরে উনি তো বলতে পারতেন যে আমি কাদরিয়া চিশতিয়া তরিকার মাশায়েখ, আমাকে আর নকশবন্দি তরিকার প্রয়োজন নেই। উনি কাদরিয়া তরিকার চিশতিয়া তরিকার সমস্ত বাদ দিয়ে কি করলেন? আব্বার ওসিয়াত অনুযায়ী নকশবন্দি সর্বশ্রেষ্ঠ তরিকা, তাই নকশবন্দি তরিকা বায়াত গ্রহণ করলেন। আমি এই উপমহাদেশের সমস্ত কাদরিয়া এবং চিশতিয়া তরিকার মাশায়েখদের অনুরোধ করছি হাত জোর করে, আপনারা এই ওসিয়াত নসিহাতটা দেখুন যে মোজাদ্দেদ আলপেসানি রহমতুল্লাহ আলাইহ, যিনি প্রথম হাজারের মোজাদ্দেদ, কাইমে আওয়াল, যার নিসবত কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে, তিনি যদি কাদরিয়া চিশতিয়া তরিকার মাশায়েখ হবার পরেও যদি নকশবন্দি তরিকা উত্তম তরিকা বলে সেখানে হাত পেতে বায়াত হতে পারে, তাহলে আপনারা কাদরিয়া আর চিশতিয়া তরিকার পীর সাহেবের গলাবাজারি করছেন কেন, যেখানে নিসবত মুছে গেছে?
আপনারা মোদ্দাদের জেন্না করে যে পাচ্ছেন না, নেজবাত মুছে গেছে। রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি বলছে যে 100টা মুরিদের মধ্যে যদি 60টা মুরিদের অন্তর দেখে জারি করে দিতে পারে তাহলে বেশক তিনি মাশায়েখ। আপনারা বলুন যে হ্যাঁ পীর মুরিদি করছেন, বায়াত করাচ্ছেন, 100টা মুরিদের মধ্যে 60টা মুরিদ কেন 7টা মুরিদের বলুন যে বায়াত অন্তর জারি করে দিতে পেরেছে। আপনাদের ভেতরে নেজবত নেই, আপনার পীর মুরিদি করে সমস্ত সমাজটাকে, সমস্ত কওমটাকে ধূলিসাৎ করে ধ্বংস করে দিচ্ছেন। এই শিক্ষা আপনাদের নেওয়া দরকার ছিল মুজাদ্দিদ আল হোসাইন রহমতুল্লাহ বক্তব্য থেকে। এছাড়া আছে একদল যারা পীর না, পীরের সাহেব জাদা, তার ছেলে না, তার পোতা, তার নাতি, তারাও পীর সেজে বসে রয়েছে পয়সা কামায় ধান্দা করে। যেখানে নকশবন্দি তরিকার থেকে মোদার তরিকা সর্বোত্তম তরিকা এখনো যখন জারি রয়েছে, অল্প সময়ের মধ্যে 1 সেকেন্ড থেকে 40 ডিগ্রির মধ্যে যেখানে অন্তর জেকের জারি হয়ে যায়, যে সত্যিকারের বায়াত হয়ে সত্যিকারের মুর্শিদকে মুর্শিদ বলে মেনে নেয়। আমি এই 34 বছর তরিকা প্রচার বায়াত হয়ে কাজ করছি। প্রায় 1998 সালে খেলাফত পেয়েছি। 25-26 বছর আমি মুরিদ পীর মুরিদি করাচ্ছি। কিছু না হলে আমার 1 লক্ষ মুরিদ আছে সারা বিশ্ব জুড়ে। এমন কোন মুরিদ আমার আঙুল তুলে কথা বলিনি যে আপনার সোহবতে বায়াত হয়ে আমার অন্তর জেকের জারি হয়নি। আর আপনারা কাদেরিয়া চিশতিয়া তরিকার নেজবন না থেকে ভণ্ডামি করে এই সত্য তরিকাকে আপনারা বলছেন মিথ্যা তরিকা, গলাবাজারি করে এখানে সেখানে খানকা করে বলে যাচ্ছেন যেটা মিথ্যা তরিকা, এই তরিকা বায়াত হওয়া যাবে না, এরা ভণ্ড অমুক তমুক। কি আছে আপনাদের ভিতরে? আমরা গলাবাজারি পীর সাথে বসেছেন। আসবে একদিন যারা মরে গেছে আপনাদের বংশধর, তাদের কাছে জিজ্ঞাসা করেন, যদি আপনার অন্তর থাকে, যদি এলহাম থাকে, যদি কাশ থাকে, তাদের মাজারের পাশে গিয়ে জিজ্ঞাসা করুন যে আপনারা আমাদের এই পথে বসে গেছেন, আপনারা বলুন যে মোজার তরিকাদের সর্বশ্রেষ্ঠ তরিকাতে আপনারা আমাদের বাদ কাটি বলছেন না কেন? আপনাদের অন্তর নেই, কলব নেই, কাষ্ঠ নেই, মোরাকাবা নেই, মুশাহেদা নেই, ইলহাম নেই, নেজবাত নেই, কিচ্ছু নেই। পীর সেজে বসে সারা সমাজটাকে বিভ্রান্ত করে দিচ্ছে। আল্লাহর অশেষ দয়া। মুজাদ্দিদ আল পেশানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন আমার এই তরিকা কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে এবং শেষ জামানায় মেহেদী আলাইহিস সালাম এসে আমার এই মুজাদ্দিদ তরিকায় বায়াত গ্রহণ করবে এবং শেষ হলে আমার এই মুজাদ্দিদ তরিকায় থাকবে। এবং আমার এই মুজাদ্দিদ তরিকায় যারা খেলাফত পাবে আমি প্রত্যেককে জানি চিনি, যাদের দ্বারা তরিকা জেন্দা হবে আমি প্রত্যেককে জানি চিনি, তাদের কাছে কতটা মুরিদ হবে তাও আমি জানি। এবং এই সেই মুরিদগুলো মুজাদ্দিদ তরিকা, সেই মুরিদগুলোকে আমি যদি না নিয়ে, প্রত্যেককে না নিয়ে, আমি মুজাদ্দিদ আল পেশানি আহমদ ফারুক সেরহীন আমি বলছি, আমি এই মুরিদগুলোকে না নিয়ে আমি কোনোদিন জান্নাতে হাজির হব না। এত বড় সৌভাগ্যের কথা আর কোনো মাশায়েখের বুক ফুটে বলার ক্ষমতা হয়নি। সেই মুজাদ্দিদ তরিকা থাকার পরেও আপনারা দেখা যাচ্ছে আজকের কাদেরিয়া চিশতিয়া তরিকা নিয়ে সমাজকে বিভ্রান্ত করে দিচ্ছেন। আপনারা বায়াত গ্রহণ করুন, এখনো সময় আছে। আনত এই ভুলের জন্য সাধারণ মানুষ একদিন আপনাদেরকে কথা বলতে বাধ্য হবে যে আপনারা এত বড় ইতিহাস রয়ে গেছে, এই ইউটিউবের মাধ্যমে জেনেছি বা বইয়ের মাধ্যমে জেনেছি, আপনারা কেন এই ভুল কাজ করেছেন। যাক, সময় অনেক হয়ে গেছে, আর বেশি সময় নেব না। আল্লাহ পাক যদি তৌফিক দেয় এই সময় আলোচনা করাতে মুজাদ্দিদ আল পেশানি রাহমাতুল্লাহ আত্মজীবনী সম্পর্কে আলোচনা করার আবার আগামী দিনে আলোচনা করে দিয়ে দেবো। আল্লাহ পাকের লাখো শুকরিয়া যে আমাদের এই মুজাদ্দিদ তরিকা আমাদের পশ্চিমবাংলার মধ্যে ছিল না। উত্তরপ্রদেশে হাজিরি আসারি খান শাহজাহানপুরী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাকে জান্নাত নসিব করেছে, যিনি হাদিসের টিকায় যার নাম আছে, যিনি হাদিস বিশারদ ছিলেন, হাদিসের টিকা লিখতেন, হাদিসের ব্যাখ্যা করতেন, বহু বহু কিতাব তার লেখা। আমাদের ভাগ্য ভালো যে সেই মহামানব উত্তরপ্রদেশে সেই শাহজাহানপুর থেকে এখানে এসে এই বাংলার বুকে অজগায় এসে তখন এখানকার নদী নালা বুড়ে থাকতো, সাপ কফ হতো আমাদের দেশে। সেই সময় এই দমদম থেকে এই রাজারহাট থেকে মেট্রো ট্রাম চলতো সেই হাসনাবাদে, এই মার্টিন কোম্পানির রেল চলতো। সেই রেলে করে উনি এই বাংলাদেশ তখন একসঙ্গে ছিল, পশ্চিমবাংলা বাংলাদেশ একসঙ্গে ছিল। উনি ওখান থেকে এসে এই তরিকা প্রচার করতে সারা ভারতবর্ষ তরিকা প্রচার করেছে। এই যে বাংলাদেশে অনেক অনেক খেলাফত রেখে গেছে। আল্লাহ পাকের অশেষ দয়া, ওনার একটা খলিফা হলো আমিনুদ্দিন হাসনাবাদী রহমতুল্লাহ আলাইহি। সেই আমিনুদ্দিন হাসনাবাদী রহমতুল্লাহ আলাইহির দুজন খলিফার মধ্যে ওনার প্রধান খলিফা ওনার সন্তান হেকিম আব্দুল হাকিম রহমতুল্লাহ আলাইহি।
যার বাংলাদেশ ভাগ হওয়ার পরে ওনার সাতক্ষীরায় উনি চলে গেলেন। সাতক্ষীরায় ওনার মাজার আছে। আব্দুল হাকিম রহমতুল্লাহ 39 জন খেলাফত রেখে গেছেন। তার মধ্যে আমার মহান মুর্শিদ শাহ সুফি জয়নুল আবিদিন মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি একজন। উনি বলেছিলেন, বাবা তোমার দাদা আব্দুল হাকিম রহমতুল্লাহ আমাকে এখানে পাঠিয়েছেন শুধু একটা মানুষকে বায়াত কর দিয়ে, যার দ্বারা এই ভারতবর্ষের বুকে আমার মোজাদের তরিকা জিন্দা হবে। আমার শুধু আসার উদ্দেশ্য সেইটা, কারণ আমি এখান থেকে চলে গেছিলাম বাংলাদেশে, সেখানে বাড়ি ঘর সব করেছিলাম, কিন্তু এখানে সেটা উদ্দেশ্য নিয়ে আমার কাজ, আমার খেলাফত দেওয়া বলা আমার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। যে উদ্দেশ্য নিয়ে আমি এসেছিলাম আমার উদ্দেশ্য সফল হয়ে গেছে। এমনকি আমার বায়াতের আগে আমার মুর্শিদ কেবলা আর যারা সব মুরিদরা ছিল তাদেরকে বলতো, দেখো এই উপমহাদেশে একজন এই মোজাদের তরিকার জিন্দা করার জন্য একজন আসবে, সে আমার তরিকায় বায়াত হবে, তিনি আমার মুরিদ হবে। আমার বহু মুরিদ আছে, তাদের সঙ্গে তারা আমার মসজিদের কাছে মুরিদ ছিল, তাদের কাছে আমার মুর্শিদ কেবলা বলতেন। তারা আমার মাঝে মাঝে জিজ্ঞেস করতো, আব্বাস এই লোকটা এখনো আসেনি? বলছে না, এখনো আসেনি। যখন আমি বায়াত গ্রহণ করলাম তখন তাদেরকে বলেছেন, দেখো সেই ব্যক্তিটা হলো এইটি, একে খেয়াল রেখে দেবে, এর দ্বারা এই উপমহাদেশে আবার মোজাদের তরিকা জিন্দা হবে এবং আমার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে শুধু এর জন্য। এবং আমাকে বলে গেল, তোমার দ্বারা, তোমার পরে তোমার একজন হাস্তি বুজুর্গ তোমার হাতে বায়াত গ্রহণ করবে, তার দ্বারা আবার তোমার থেকে আরো বেশি পরিমাণ দিন জিন্দা হয়ে যাবে। আমাকে বললেন তার চেহারার দিন দাও এই, তার নামটা হলো এই। আমি এখন আপনাদের সব বলবো না, আমি আমার আত্মজীবনের মধ্যে লিখে যাবো গোপনে ভাবে, বা যদি তেমন বিশ্বাস করো আমার মুরিদ থাকে তাদেরকে বলে যাবো সেই ব্যক্তিটা কে, যার দ্বারা আমার পরে আরো বেশি তরিকা জিন্দা হবে। তাহলে সেই নিসবতটা আল্লাহর অশেষ দয়া হলো বলে এই হিন্দুস্তানের সেই মোজাদের তরিকা আবার ঘুরে 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 বাংলাদেশ থেকে আবার হিন্দুস্তানে আসবে। সেই পাঞ্জাবের সেই হিন্দি আমরা গত বছরে গিয়েছি, আরো কয়েকবার গিয়েছি। গত বছরে গিয়ে যারা সেখানকার দায়িত্ব গদিনসীন আছে দেখা গেছে সেখানে মোজাদের তরিকার কোনো মোজাদের তরিকার তো কিছু সেখানে নেই, নাকি বলেন? সেখানে যে গদিনসীন আছে তার সঙ্গে কথা বলা হলো, সেই বারে বারে বলে ইনশাল্লাহ করেঙ্গে, ইনশাল্লাহ করেঙ্গে। আপনি বায়াত হয়ে কাজকাম করেন না, আপনি কি করছেন? আপনার তরিকা নেই, তসবি নেই, জেকের নেই, মোরাকাবা নেই, কি করছেন? বলে ইনশাল্লাহ করেঙ্গে, ইনশাল্লাহ করেঙ্গে। কিন্তু না, তাহলে সেখান থেকে তরিকার জন্য হয়ে সেই তরিকার নিসবত দেখা যাচ্ছে আর এক জায়গায় ফুটে উঠেছে, কিন্তু সেই জায়গায় আবার বন্ধ হয়ে গেছে। এ তরিকা হলো এমনই একটা জিনিস, নিসবত কোথায় গিয়ে ফুটে উঠবে আল্লাহ পাক ভালো জানে। তা আল্লাহর অশেষ দয়া এখন এখানে ফুটে আছে। যারা বিরোধিতা করছে অচিরেই ধ্বংস হয়ে যাবে। আল্লাহর ওলিদের সঙ্গে বিরোধিতা করে আল্লাহ পাক পরিষ্কার বলেছে, আমার আউলিয়াদের সঙ্গে যদি কোনো ব্যক্তি বিরোধিতা করে আমি আল্লাহ পাক তার বিরুদ্ধে তলোয়ার থাকি। আর আমার তলোয়ার এমন তলোয়ার যে আমার তলোয়ারের সামনে দাঁড়ানো পৃথিবীর কোনো শক্তির কাছে সম্ভব নয়। আমি আমার এই জীবন অবস্থা দেখেছি, বহু মানুষ বিরোধিতা করেছিল, বহু মানুষ অচিরেই ধ্বংস হয়ে গেছে। কেন? যদি আল্লাহ পাক আমাকে কবুল করে নেয় তা সব সোজা হয়ে যাবে। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভাগ্যবান যারা মোজাদের তরিকা পেয়েছেন, তারা চেষ্টা করুন এই তরিকাকে টিকিয়ে রেখে দেওয়ার জন্য। আল্লাহ পাক কার দ্বারা আবার নিসবতটাকে টিকিয়ে রেখে দেবে আল্লাহ ভালো জানে। আমি চাই যে আমার মুরিদ বা খলিফারা তাদের মাধ্যম দিয়ে আবার এই তরিকা জিন্দা হয়ে থাক। আমি এই পর্যন্ত আজকে বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।